কুটির পাহাড় ঈদগাহ ময়দান দারুস সালাম নুরানি হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিল আল্লাহ পাক জনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আব্দুল কাদের। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ সকিমউদ্দিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান শাহ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত পৃষ্ঠপোষক যারা, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছে না নাই? আলেম ওলামা আপনাদের মাঝে বসেছে না আপনারা আলেম ওলামার কাছে বসেছেন? আসলে বর্তমান আলেমদের একটু বিপদ তো। আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। বলতে পারবেন? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানায়, যে বলবো আলেম ওলামা জেলখানায়, আপনারা বলবেন আমাদের কোনো জবান নেই নাকি? আজকে অসংখ্য আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছে, জোরে কোন আছে না নাই? মঞ্চ উপবিষ্ট আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 11টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন। আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে জায়গা না পাওয়ার কারণে কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আসার সময় দেখলাম অনেকে জায়গা না পেয়ে রাগ করে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। এত জনসমাবেশ, আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলেন। আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে, মনে হয় 2 বছর আগে ইপিজেটের কাছে যে বিশাল ময়দান, সেখানে আমি আইছিলাম। বৃষ্টি, জোরে কোন কি? আমি সেদিন আপনাদেরকে চিনেছি যে দীর্ঘক্ষণ বৃষ্টির মধ্যে ভিজে হলেও আপনারা আমার ওয়াজ শুনেছেন, জোরে কোন ঠিক কিনা? আজকে তো আর বৃষ্টি নাই, একটু রাত বেশি হয়ে গেছে। আমি আবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, যে আল্লাহ সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা দরুদ ও সালাম পেশ করব কার উপর? আল্লাহর উপর না। ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ, আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর। এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছিলেন, যিনি কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন। অনেকের কাছে এরকম প্রশ্ন হয়, নবী আছে না গেছে? আপনাদের কাছে কি মনে হয়, আছে না গেছে? অনেকে নবীর ওফাত দিবস পালন করে, নবী মরে গেছে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হলেন, তখন সাহাবীদের মধ্যেও কিন্তু 2 দল হয়েছিল, জোরে কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিছে, নবীকে দাফন করা লাগবে। ওমর ফারুক বললেন, কেউ যদি বলে রাসূল মারা গেছে, তার দেহ থাকবে কিন্তু মস্তক থাকবে না। একজন বললেন বিদায় নিছে, দাফন করব, তিনি হলেন 1 নম্বর। আর যিনি বললেন কেউ যদি বলে রাসূল মারা গেছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না, তিনি কয় নম্বর? 2 জনের রাসূলের সাহাবী, সম্পর্কে 2 জনই নবীর শ্বশুর, জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের বলা হয়
যে আপনারা আবু বক্করের সঙ্গে থাকবেন না উমরের সঙ্গে থাকবেন? বুঝে শোনা কন। আসলে মানুষ তো না বুঝায় অনেক কিছু কয়। নরম নরম যারা ছিল তার আবু বক্করের দলে যোগ দেয়া বলল, আবু বক্কর ভাই আপনিও যা আমরাও তাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কেউ যদি দুনিয়াতে সবচাইতে আমার আপন থাকে তার নাম হলো আবু বক্কর। গরম গরম সাহাবী আছে না নাই? এরা ওমর ফারুকের দলে যোগ দিয়ে বলতেছে, ওমর ফারুক ভাই আপনিও যা আমরাও তাই। কারণ রাসূল মরে গেছে এ কথা কোনোদিন বিশ্বাস করা যায় না। আগে ছিল 2 জন, এখন হয়েছে কয় দল? জোরে কোন কয় দল? না না, এখন কিন্তু 2 দল হয়ে গেছে। এক দল আবু বক্করের আর এক দল ওমরের। এমন সময় আবু যার গিফারি বললেন, আমরা আবু বক্করের দলেও যাব না, আমরা ওমর ফারুকের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর দরবারে। দল বাড়তেছে না কমতেছে? জোরে কোন বাড়তেছে না কমতেছে? কত দল বাংলাদেশে? জোরে কোন কত দল? হিসাব নাই। হাজার হাজার সাহাবী আবু যর গিফারির সঙ্গে করে হযরত আলীর দরবারে গিয়া তাকায় দেখে হযরত আলী দরবারে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে? কোরআন পড়ে? কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে না। বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে কিন্তু তেলাওয়াত করে না। একটা লোক পেপার পড়ে বোঝার নিয়তে, ঠিক কিনা কোন? উপন্যাস পড়ে বোঝার নিয়তে, আর কোরআন পড়ে শুধুমাত্র সওয়াবের নিয়তে। আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি পড়ার নাম কি? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। সবচাইতে সম্মানিত ব্যক্তি তারাই যারা আল্লাহর কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? অথচ পেপার পড়ে মাথা ঝোঁকায়। পড়া হলো কি বুঝতেছেন ভাই? সব বুঝেছি। 1 ঘন্টা পেপার পড়ে সব বুঝেছে। 1 ঘন্টা কোরআন পড়ে কোনো লোক যদি বাইরে আসে, জিজ্ঞাসা করা হলো কি পড়েছেন ভাই, কি বুঝলেন? কয় বুঝিনি, খালি পড়ছি সওয়াবের নিয়তে। আপনারা বলেন এই কোরআন শুধু সওয়াবের নিয়তে আল্লাহ পাঠাইছে? জোরে বলেন পাঠাইছে? সবচাইতে বড় পাপ হলো কোরআন না বোঝার নিয়তে পড়া। সবচাইতে বড় পাপ। এত দামি একটা কিতাব আল্লাহ দিল, অথচ আপনি পড়বেন ঠিকই বুঝবেন না, এটা বড় পাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মাদ্রাসায় যদি শিক্ষার জন্য পড়েন সেটা ভিন্ন কথা। আপনি শিখেন নাই তখন পড়েন, প্রতি অক্ষরে 10 নেকি পাবেন। কিন্তু সারা জীবন খালি পড়েই যাবেন, কিন্তু কোরআন কি বলে এটা বুঝবেন না, এটা মস্ত বড় পাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেটা আমাদের বাংলাদেশে চলতেছে। সারা জীবন বেটা কোরআন পড়ে নাই, মরার পরে ওর লাশের কাছে মৌলবি মুন্সিরা 3 খতম কোরআন পড়ে কয় রব্বানা যালামনা। আল্লাহ কয় যতই দোয়া করো কবুল হবে না। কারণ মানুষ মরে গেলে কোরআন খতম দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয় নাই। মরা মানুষের জন্য কোরআন না, কোরআন হলো জীবন্ত মানুষের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা সারা জীবন কোরআন পড়ে নাই, ওর লাশের কাছে কোরআন খতম যারা দেয় এদেরকে আল্লাহ আটকায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইয়ার কি মারার জিনিস কোরআন নয়। ভাইজান, হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। খামাখা কোরআন তেলাওয়াত করে আপনি কি করবেন? কারণ বাহিরে নবী নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে গন্ডগোল চলতেছে। একদল বলতেছে নবী মারা গেছে, দাফন করব, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে। ওমর ফারুকের দল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, আর আবু বকরের দল বলছে নবী মারা গেছে, দাফন করা লাগবে। আর আপনি খামাখা কোরআন পড়ে লাভ নাই। আপনারা বলেন তো কোরআন কি আমরা খামাখা পড়ি নাকি? এখন যদি কেউ দাঁড়িয়ে বলে হুজুর খামাখা ওয়াজ করে কোনো লাভ নাই, আমি বললাম কেন লাভ নাই? বলে হুজুর আমি এশার নামাজ পড়ে ঘরের মধ্যে গিয়ে দেখে আমার বউ কিরণমালা দেখে, আমি নামাজ পড়লাম মসজিদে আর বউ আমার ভারতের পূজার নাটক দেখতেছে, খামাখা ওয়াজ করে লাভ কি? কোন খামাখা ওয়াজ করে কোনো লাভ আছে? আজকে বাংলার প্রত্যেকটা মুজাহিদ স্বামীদের বলবো,
ঘরের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, সেই ঘরে টিভি থাকবে, সেই ঘরে স্টার জলসা জি বাংলা চলবে, আর ভারতের পূজার বাদ্য বাজবে। ওই ঘরে কোরআন থুয়ে কোনো লাভ নাই, কারণ কোরআন সমস্ত ময়লা পরিষ্কার করবে। জোরে কার কথা ঢুকছে না। আজকে বছর অন্তর একটা কোরআনের মাহফিল দিয়ে হাজার হাজার লোক জড়ো কইরা কোরআনের সঙ্গে ঠাট্টা করা ছাড়ার কিছু না। জোরে কার কথা ঢুকছে না। আসুন, কোরআনের 114টি সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। সেই সূরা থেকে আমি আপনাদের সামনে দুটো আয়াত তেলাওয়াত করেছি। আজকে শুনে নেন। ওই কাফের বেঈমানের বাচ্চারা বলে ইসলামে কোনো রাজনীতি নাই। রাজনীতি যদি না থাকে তাহলে কোরআনের সূরা মুলক বাদ দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, হযরত আলী চমকে গিয়ে বলে, আবু যর গিফারি তুমি কি বলতে চাও? আবু যর গিফারি বলে, হযরত আলী ভাই, খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ ওমর আর আবু বকরের মধ্যে জ্ঞান জাম লাগছে। জোরে কোন কি লাগছে? আপনার কাছে আমরা সমাধার জন্য আইলাম, আপনি বলে দেন আমরা আবু বকরের দলে যোগ দিব না ওমর ফারুকের দলে যোগ দেব। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন পড়া বন্ধ করলেন। কি পড়া বন্ধ করলেন? কোরআন পড়া বন্ধ করে বললেন, চলো যাই, চলো যাই। আবু যর গিফারি বলতেছে, কার দলে যাবেন? আবু বকরের দলে না উমরের দলে? হযরত আলী বলতেছেন, প্রকৃত মুসলমান যারা হবে তারা কোনো মানুষের দল করতে পারবে না, কেবলমাত্র দল করতে হবে কার? আরো জোরে বলেন, কার? হযরত আলী বুঝাই দিলেন, আবু বকরের দলও করা জায়েজ নাই, উমরের দল করা জায়েজ নাই। মানুষের দল মানুষ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? দল করতে হবে কার? সমস্ত সাহাবীরা বলে, তাহলে আপনি আমাদের নিয়ে কোথায় যাবেন? আলী বলতেছে, এমন একটা জায়গায় যাব যেখানে গেলে তোমরা মীমাংসা পাবে। আপনারা বলেন তো, মীমাংসার দরকার আছে না নাই? মসজিদে মুয়াজ্জিন আজান দিলে আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে ওদের কি ভিন্ন মসজিদ আছে? বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে এদের কি ভিন্ন মসজিদ আছে? যুদ্ধ অপরাধী জামাত ইসলাম যারা নামাজ পড়ে এদের কি ভিন্ন মসজিদ আছে নাকি? তাবলিগ পীর মুরিদের জন্য আলাদা কোনো মসজিদ আছে? মুয়াজ্জিন একজন আজান দিল, আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে ওরাও মসজিদে রওনা দিল। জোরে কোন ঠিক কিনা? বিএনপি, জামাত, জাতীয় পার্টি যারাই নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, আওয়ামী লীগ কোন পায়ে ঢোকে? বিএনপি কোন পায়ে? জামাত কোন পায়ে? তাবলিগ কোন পায়ে? এক এক দলের জন্য এক এক দোয়া না সব দলের এক দোয়া? আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সামনে কাতার, বিএনপি বড় দল বলে দ্বিতীয় কাতার, জামাত ইসলাম যুদ্ধ অপরাধী তৃতীয় কাতার, আর জাতীয় পার্টি কখন কি যে কয় আর জন্য 4 নম্বর কাতার নাকি? এইরকম কোন মসজিদ আপনারা দেখছেন? বরং আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি। কোন সময় আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দেয় বলে লাইন তাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজ পর্যন্ত কোন আওয়ামী লীগ কি ঘুতা মারছে তুই যুদ্ধ অপরাধী তুই আমাদের টানিস কেন? কেন আওয়ামী লীগও জানে, বিএনপিও জানে, জামাতও জানে, সমস্ত দল জানে মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো রাজনীতি চলবে না, সকলকে একমতে থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে এক দল আর বাইরে 14 দল আর 20 দল, এটা কেন? এইটা আমাদের জানতে হবে আল্লাহর কোরআন থেকে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আছে, আমি যেই দিব আপনারা ওয়া শুনবেন কি শুনবেন না এটা আমি বুঝবার পাবো। সব সমস্যার সমাধান বিশ্বাস করেন, আমাদের কাহালুর 2 মেয়ে মানুষ ঝগড়া করলে 1 টাকা ধরে শোনা যায়। হাই রে, আমাকে বগুড়ার মেয়ে মানুষের গলা ভাই, ঝগড়া করলে কোয়ার্টার কিলো দূর থেকে শোনা যায়, আর এতগুলো মরদ মানুষ। হায় হায়, আপনাকে মুগত কি কেউ লাগাম মারছে নাকি? যেরকম মারছে। আজকে বাংলাদেশের হক স্লোগান দিবার চায় না, আজে বাজে স্লোগান মারে। কোরআনের পক্ষে স্লোগান দিবেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান। এখানে ফেরেশতাই চমকে উঠছে, এত বড় স্লোগান দিচ্ছেন, ফেরেশতা চমকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ, নীলফামারীর জায়গার নাম হলো সোনারাই কুটির পাড়ে তোমার হাজার হাজার বান্দারা
তোমার কোরআনকে সব সমস্যার সমাধান ঘোষণা করেছে। আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আমার কোরআনকে সব সমস্যার সমাধান স্লোগান দিল তাদের নামগুলো আমি জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম। একটা স্লোগান দিয়ে মানুষ জান্নাতে যাবার পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? যদি স্লোগানটা হক হয়। হযরত আলীর সামনে সামনে, পিছনে হাজার হাজার সাহাবী রাস্তা নিয়েছে, কারণ আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে, নবী দাফন হবে না ডাক দিলে ঘুম থেকে চেতন পাবে, আবু বকর ঠিক আছে না ওমর ঠিক আছে, এর একটা মীমাংসার দরকার আছে না নাই? আল্লাহর নবী যে ঘরে, সেই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে বলেন কার ঘর? নবী যেই ঘরে বর্তমানে আছে সেই ঘরটাও কিন্তু মা আয়েশার ঘর। এই জন্য বলা হয় রওজা শরীফ হুজরাখানা হলো মা আয়েশার। সুবহানাল্লাহ খান। আপনারা বলেন তো নবী কি মদিনায় মরে আছে? একটা গজল আছে আমাদের বগুড়াতে, আপনার এলাকায় আছে কিনা? আল্লাহর নবীর সম্পর্কে গজল গায়, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ময়রা আসেন সোনার। দেখছেন দেখছেন, আমি ময়রা করছি, সামনে থেকে একজন কাল শুয়ে আছে, তার মানে বোঝা গেল নবী মরেনি রে, মরছে। তাহলে গলা ছাইরা বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। মায়েশার ঘরের দরজায় হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আবু যার গিফারি বলে আলী ভাই এই দরজায় দাঁড়ানোর কারণ কি জানতে চাই? আলী বলতেছে মীমাংসার দরকার ভাই, এই জন্যই আয়েশার ঘরের দরজায়। নবী ঘরের মধ্যে আছে, নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে এটা ঘরের মধ্যে ঢুকলি বোঝা যাবে, বাইরে থেকে চিল্লাচিল্লি করে লাভ নাই। তোমরা যারা বড় ইসলামের রাজনীতি নাই, তোমরা আসো আল্লাহর কোরআনের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে থাইকা গলা বাঁধাও কেন? আল্লাহর কোরআনে আসো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। বেজে গেল এইখানে। একজনের নাম হলো ইয়াজিদ। জোরে বলেন নাম কি? নাম শুনছেন? ইয়াজিদের বাপের নাম কি? মাবিয়া। জোরে বলেন নাম কি? আর একজনের নাম হলো হোসাইন। জোরে বলেন নাম কি? বাপের নাম কি? হযরত আলী। দেখেন দুই জনের বাপে ভালো। হযরতে মাবিয়া ছিলেন কাতিবে ওহী, আর হযরত আলী হলেন আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ কোন? এখন যদি আপনাদের প্রশ্ন করি ইয়াজিদের মায়ের নাম কি, আপনারা কিন্তু শতকরা 100 জন লোক বলবেন পারবো না। কিন্তু যদি প্রশ্ন করা হয় হোসাইনের মায়ের নাম কি, এমন কোন মানুষ নাই যে জানে না। তো আপনারা হোসেনের মায়ের নাম জানেন, ইয়াজিদের মায়ের নাম জানেন না কেন? ভাইজান ইয়াজিদের মায়ের নামও জানা দরকার। জানা দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আজকে আপনারা শোনেন, ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। মায়ের নাম কি? লাইসা। জোরে বলেন নাম কি? ইয়াজিদের নানার নাম হলো সাইবা। আল্লাহর নবীর যে কয়েকটা শত্রু ছিল তার মধ্যে 2টা শত্রু সকলেই জানেন, উতবা সাইবা। নাম শোনেন নাই? এই সাইবার একটা মেয়ে, তার নাম হলো লাইসা। 5 জায়গায় বিয়ে দিছে। ধরে কোন কয় জায়গায়? 5 জায়গায় বিয়ে দেয়, স্বামীর ঘর করে না। তো সাইবা একদিন আবু সুফিয়ানকে বলতেছে, ভাই রে আমার এই মেয়েকে তো বিপদে পড়লাম, বিয়ে দেয় কিন্তু সংসার করে না। আবু সুফিয়ান বলতেছে আমি কি করব? বলে তোমার কাছে দুঃখের ঘটনা বলার কারণ হলো তোমার একটা ছেলে আছে মাবিয়া, এই মাবিয়ার সঙ্গে যদি সাইবার লাইসার বিয়া হয় তাহলে তোমাকে মোটা অঙ্কের টাকা দিব। আবু সুফিয়ান তো লোভিত মানুষ ছিল, লোভে পড়ে ছেলের ডিমান্ড নিয়ে মাবিয়াকে বিয়ে করালো লাইসার সঙ্গে। আর লাইসার মাবিয়ার মিলনের মাধ্যমে যে মালটা আইলো সে মালের নাম হলো ইয়াজিদ। জোরে বলেন নাম কি? ইয়াজিদ কিন্তু এসে বাদশাহী হবার চাইলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বাদশাকে? আরো জোরে কোন বাদশাকে?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা নির্ধারণ করব, আমাদেরকে খেলাফত গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু না, খেলাফতকে বাদ দিয়ে উনি বাদশাহ হবেন। উনি কি হবেন? হোসেন রাদিয়াল্লাহকে বললেন যে তোমার কোনো টেনশন নাই, তুমি মসজিদের ইমামতি করবা আর আমি রাষ্ট্রপতি হব, যত ফতোয়া মতুয়া মিলাদ টিলাদ যা আছে সব তোমার কাম, আর রাষ্ট্রের যত কাম সব করবো আমি ইয়াজিদ। হোসেন রাদিয়াল্লাহু বললেন ইসলামে দুই নেতা হওয়া চলবে না, যিনি রাষ্ট্রপতি তাকেই ইমামতি করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? ইয়াজিদ বলল না, টুপি মাথার দিলে আমার মাথা গরম হয়, দাড়ি রাখলে আমার শরম লাগে, এগুলো আমি পারবো না। আজ আমাদের বাংলাদেশে ইয়াজিদি মার্কা শাসন চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা ক্ষমতায় থাকবে তারা আল্লাহ রাসূলকে দরুদ পড়বে, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে ওদের দ্বন্দ্ব মনে বাজে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আমার আল্লাহ ঘোষণা করলেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলা লাগবে, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি, কেউ বাঁচাতে পারবে না যতই নিরাপত্তা দেখ। আল্লাহ যদি মারে, জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, গোটা পৃথিবী শাসন করছে কয়জন? 4 জন ব্যক্তি গোটা পৃথিবীর শাসন করছে, তার মধ্যে একজনের নাম হলো নমরুদ। জোরে বলেন নাম কি? ওই নমরুদের নাকের ভিতরে দিয়ে যখন মাথার মধ্যে ন্যাংলা মশা ঢুকলো, ওই নমরুদ কিন্তু নিরাপত্তা কর্মী বাহিনী ঠিক করলো। ধরে কোন ঠিক কিনা? তোরা শুধু আবার মাথার বেড়াবি, মশা কামলায় না, বাগানদের নিরাপত্তা কর্মী কিন্তু নমরুদের মাথায় বাড়ি দেয়। যতক্ষণ বাড়ি দেয় ততক্ষণ মশা কামড় বন্ধ করে। এক সময় নিরাপত্তা কর্মীর একজন বউ এসে বলতে, স্বামী গো কি চাকরি পাইলা, তুমি তো নমরুদ ছাড়ো না। বলে নমরুদ আমাকে বেতন দেয়, আমি নমরুদ ছাড়বো না। বউ বলে তাহলে তোমার ঘরে আমি থাকবো না। বাদাম গো বউ বাদ দিয়ে শুধু নমরুদকে নিরাপত্তা দেয়। এক সময় আল্লাহ নিরাপত্তা কর্মীর মনে বিগড়ে দিয়ে বলতেছে, সারা জীবন শুধু জুতা দিয়ে মাথার বাড়াবি, তোর কি সংসার নাই? এমন একটা বাড়ি মার, এমন একটা বাড়ি মার, নিরাপত্তা কর্মীর মনটা বিগড়ে যায়। এমন বাড়ি মারছে ভাই, নমরুদের মাথা ফাটা মশা বার হয়ে যায়। সালাম দেয়া বলে তুইও বাঁচবি, আমারেও বাঁচাই দিলি। তাই বলবো কোন নিরাপত্তা কর্মী দিয়া তুমি দুনিয়াতে বাঁচতে পারবা না, কারণ এমন ভাবে আল্লাহ নিরাপত্তা কর্মীরও মন বিগড়াই দিবার পারে, তোমার মরণ থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস করা লাগবে। বিশ্বাস করার দরকার আছে না? না হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, একেবারে সেই রকম গরম। আমাকে চিনিস, আমি কার দল করি? আগামীকাল সকাল 10টায় তোর হাত পাও ভাঙবো রে। ক্ষমতা বান্ধিয়া দিছি, যা লেখানে সময় বান্ধা দিছে, সকাল 10টায় হাত পাও ভাঙবে। লোকটা বাড়ির যা কান্দে, বউ বলে কান্দো কেন? বলে সকাল 10টায় যা হাত পাও ভাঙবে। বউ বলতেছে দেশে কি বিচার নাই? চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদেরকে বিচার দাও। কেবল সন্ধ্যা বাদে, সকাল 10টা অনেক বাকি আছে, বিচার দাও। স্বামী খালি মুসকে মুসকে হাসার বলে, বউ রে তুই কি বদলুসি তো ওয়াজ শুনিসনি? বলে বদলুসি তো আবার কি ওয়াজ করছে? বলে 3 বছর আম বাগানে চাষ করে বাগানের মালিক দেখতে গেছে জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা। যায় দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, আমার বিবি বাচ্চা কেউ খাই নাই, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দিব। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো বাপক গিয়া বিচার দেওয়া লাগবে না, আমার বাবাও আর এক গাছের চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে সত্যিই তাই, ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে আমাদের সমাজের অবস্থা কি হয়ে গেছে? বিচার দিবেন কার কাছে? জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে কি বিচারক নাই? আছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এসে বলতেছে, আলী ভাই
এত দেরি তুমি কেন করলে? সেই নবী কখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। কিন্তু উমর ফারুক এমন একটা দল গঠন করছে, ভাই আমি আবু বকর তো সেখানে আসতে বড় ভয় পাই। আলী তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে দুনিয়ার কোন উমর বাধা দিবার পারবে? উমর ফারুক এসে বলে, আলী রে, আবু বকরের কথা খবরদার বিশ্বাস করো না, নবী কোনোদিন মরবার পারে না, নবী ঘুমের মধ্যে আছে, ঠিক মতো ডাক দেয়নি বলে নবী চেতন পায় না। হযরত আলী দুইজনের হাত ধরে বলতেছে, আপনারা 1 নম্বর 2 নম্বর যদি গন্ডগোল করেন তাহলে সাধারণ মানুষ পড়বে বড় বেকায়দায়। আজকে আমাদের বাংলাদেশে এই আলেম ওলামারা গন্ডগোল গ্যাঞ্জাম করার কারণে, ফিতনা বাঁধানোর কারণে আজকে আমাদের বাংলাদেশের এমন অবস্থা হয়েছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আলী বলতেছে আপনি হলেন 1 নম্বর, আর উমরকে বলতেছে আপনি 2 নম্বর। আপনারা দুইজন যদি নবী নিয়ে জ্ঞানজাম করেন তো সাধারণ সাহাবীরা তো বেকায়দা পড়ে যাবে। আবু বকর বলে, আলী তুমি কি বলবার চাও? উমর বলতেছে, আলী তুমি কি বলবার চাও? বলে, আমি কি বলবো, দরজা খোলো। ঘরের দরজা খুলে ঘরের মধ্যে যায়, দেখো তো নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এটা দেখা দরকার, না দেখা জ্ঞানজাম করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? উদখুলু ফিসসিলমি কাফা, পুরাপুরি ইসলামের মধ্যে আগে ঢুকো। সামান্য ঢুকাই কয় জিকির ছাড়া বাঁচার বুদ্ধি নাই, আর একজন সামান্য ঢুকাই কয় খালি বয়ানের ফজিলতের ওয়াজ করে, আর একজন এক সাইডে ঢোকে। ওই যে কানা 6 কানা দেখবার গেছে হাতি, কানা হাতি দেখে 6 জন এসে গল্প করতেছে গাছের তলায়, হাতি কেমন? একজন বলতেছে হাতি কুলের মতন ভাই, ওই কান ধরছে। আর একজন, এই কানা তুই কি দেখছিস করে? হাতি হলো থমের মতন, ওই পাও ধরছে। আর একজন হাতির লেজ ধরা, তোর একটাও ঠিক না, হাতি হলো দড়ির মতন। আসলে যাই যা দেখছে কানা হয়ে তাই বলতেছে। তোর কোন কথা ঠিক কি না? এই কানা হয়ে কথা কওয়া চলবে না, পুরোপুরি কোরআনের মধ্যে আসতে হবে। তোর কোন কথা ঠিক কি না? সব আছে কোরআনে, জিকিরও আছে, ফজিলতের কথা আছে, জিহাদেরও কথা আছে। আজকে ফজিলতের লোকের কিছু হয় না। জিহাদি একটা বই নিয়ে যদি আপনি বগুড়া থেকে নীলফামারে আসেন আর পুলিশ যদি ধরে তোমার কাছে জিহাদি বই আছে, তুমি জঙ্গি। আপনারা বলেন তো এই কোরআনে জিহাদের কথা আছে না নাই? এইভাবে যদি এই দেশ চলতে থাকে কিছুদিন পরে মুসলমানের কাছে আরবি কোন কিতাব কোরআনও রাখতে দিবে না। জোরে কোন কথা দেখতে, এর থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? হ্যাঁ, বাঁচতে গেলে সূরা মুলকের এই 2টা আয়াতের তাফসীর শোনা লাগবে, খালি ওয়াজ শুনলে হবে না। রাজি আছেন ভাইজান? রাত তুলে দিচ্ছেন 11টা, কি ওয়াজ করি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী বলতেছেন ঘরের মধ্যে ঢুকতে হবে, উমর ফারুক বলতেছে ঘরের মধ্যে কে ঢুকবে? হাজার হাজার সাহাবী তারা সকলে দাঁড়িয়ে আছে, তাহলে আয়েশার ঘরের মধ্যে কে ঢুকবে? হযরত আলী বলতেছেন ঘরের মালিক যাকে ঢোকার পারমিশন দিবে তিনি ঘরের মধ্যে ঢুকতে পারবে। এই ঘরের মালিকের নাম হলো আয়েশা। জোরে বলেন নাম কি? হযরত আলী বললেন মা। নবীর বিবিদেরকে আমরা বলবো মা। জোরে বলেন কি বলবো? হযরত আলী বললেন মা, নবী নিয়ে বাইরে গন্ডগোল চলতেছে, মা আপনি একটু তদন্তের জন্য ঘরের দরজা খুলবেন, শুধু তদন্ত করা হবে নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে না ঘুমের মধ্যে আছে, এই তদন্তের জন্য আপনি একটু দরজা খুলে তাকে পারমিশন দিবেন, তিনি ঘরের মধ্যে ঢুকবে। এমন সময় মা আয়েশা ঘরের ভিতর থেকে বলতেছেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। আপনারা বলেন তো মা আয়েশা কারো নাম ধরছে নাকি? যদি বলতো আমার বাপ, তখন উমর ফারুক বলতো ঠিক আছে তো, মেয়ে মানুষ বাপের দিকেই থাকে। কিন্তু মা আয়েশা এখানে হিকমত অবলম্বন করলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। জোরে কোন ঠিক কি না? বর্তমান যে অবস্থা চলতেছে, আমরা বক্তারা সরাসরি বলবার না পারলে তাই বলে হক কথা বলবো না, এটা ঠিক না। হিকমত অবলম্বন করে বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মা আয়েশা হিকমত অবলম্বন করে বললেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা বুঝতে পারলেন 1 নম্বরের নাম হলো আবু বকর। নাম ক লাগছে? আপনারা বলেন তো নবীর মাদ্রাসার 1 নম্বর কে? আরো জোরে গান। কারণ নবীকে সবচাইতে বেশি চেনে কে?
তাহলে তদন্তের দায়িত্ব তো আজকে একজনকে দিলে হবে না। আজকে মৌলবি, জিএমবি না জঙ্গি, তুমি যাকে তাকে তদন্তের দায়িত্ব দিলে চলবে না। যে মৌলবি দুই চোখকে দেখবার পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায়ে খাওয়া খাচ্ছে, ওকে আবার তদন্তের দায়িত্ব দিছে। আপনারা বলেন এই কি মৌলানার পক্ষে কবে না বিরুদ্ধে কবে? যে আগে থেকেই মৌলবি দেখা পারে না, তাকে দিতে যাও তো তুমি তদন্ত করো, এই জঙ্গি না জিএমবি। তদন্তের রিপোর্ট কি মৌলবির পক্ষে পড়বে? কথা কন না কেন পড়বে? বাংলাদেশে তদন্তের নামে যে খেলা চলতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? কাকে তদন্ত দেয়? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, হযরত আবু বকর মায়েশার ঘরের দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওমর ফারুক বলে, আলী ভাই, আবু বকর যেইভাবে ঘরের দরজায় সালাম মারতেছে, আমার মনে হয় নবী ঘরের মধ্যে আছে। বিদায় লাইনি, এটা বিদায়ের সালাম লয় তো, কিভাবে সালাম দিচ্ছে? এখনো যারা হজ করতে যায়, নবী রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবু বকর এমন ভাবে দরজায় সালাম দিছে, মায়েশা আস্তে করে ঘরের দরজা খুলে দেয়। হযরত আবু বকর ঘরের মধ্যে যখন ঢুকছে, মায়েশা ঘরের দরজা বন্ধ করে বলে, বাবা, ও বাবা, আপনি ঘরের মধ্যে কেন ঢুকলেন? আবু বকর বলে, আয়েশা রে, বাইরে হাজার হাজার সাহাবীরা দাঁড়িয়ে আছে, নবী দুনিয়া থেকে বিদায় নিছে, নবীকে দাফন করা লাগবে, এই জন্য তদন্তের নিয়ত আমি ঘরে ঢুকলাম তোমার হুকুমে। আয়েশা বলতেছে, বাবা, আমি আপনাকে বলবো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আবু বকর চমকে গিয়ে বলে, আয়েশা, আল্লাহর কোরআনকে কোনোদিন দাফন করা যায়? আয়েশা বলতেছে, বাবা, আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায়, তাহলে নবীকেও দাফন করতে পারবেন না। আজকে আপনি শুনে নেন, আমি আয়েশা বলতেছি, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবীও তেমন। আবু বকর ঘরের মধ্যে ঢুকে চমকে উঠছে। আয়েশা কয় কি রে? আবু বকর বলে, মা, তুমি কি উমরের দলে যোগ দিলে নাকি? আয়েশা বলতেছে, বাবা, আল্লাহর নবীকে তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে কার সঙ্গে বিয়ে দিছেন? 1 নম্বর প্রশ্ন, আপনি আমাকে বিয়ে দিছেন কার সঙ্গে? 2 নম্বর প্রশ্ন হলো, কয় বছর বয়সে আপনি আমাকে বিয়ে দিছেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ে আমার জন্য দিছে না আপনার জন্য দিয়েছে? কথাটা খেয়াল করবেন। প্রশ্ন কয়টা? খুব খেয়াল করবেন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্ব আছে, যেরকম আছে না নাই। 1 নম্বর প্রশ্ন হলো, আমার আয়েশাকে আপনি কার সঙ্গে বিয়ে দিছেন? 2 নম্বর প্রশ্ন হলো, কয় বছর বয়সে আয়েশাকে বিয়ে দিচ্ছেন? 3 নম্বর প্রশ্ন হলো, বিয়েটা আমার জন্যে না আপনার জন্য দিচ্ছেন? কারণ 6 বছর বয়সে কোনো মেয়েকে যখন বিয়ে দেয়, ওই বিয়েটা কিন্তু মেয়ের জন্য হয় না, কারণ 6 বছর মেয়ে কোনোদিন স্বামীর সংসার করতে পারে না। তাহলে 6 বছর বয়সে ছোট্ট একটা বাচ্চাকে আপনি নবীর সঙ্গে কেন বিয়ে দিলেন, কি কারণে বিয়ে দিলেন, এই উত্তরগুলো না দিয়া আপনি তদন্তে 1 পা দিতে পারবেন না। আবু বকর বলে, আয়েশা রে, বাহিরে হাজার হাজার সাহাবী দাঁড়িয়ে আছে, নবীর ব্যাপারে তুমি আর এমন করে বলো না মা। আয়েশা বলতেছে, বাবা, তাহলে তদন্তের রিপোর্ট আপনি ঠিক মতো দিবার পারবেন না। তদন্তের রিপোর্ট যদি দিবার চান, তাহলে আপনি বলেন 6 বছর বয়সে আমাকে কেন বিয়ে দিলেন নবীর সঙ্গে? আপনি কি জানেন যার সঙ্গে আপনি আমাকে বিয়ে দিয়েছেন তাকে আপনি জানেন কিন্তু চিনেন না? কেন আয়েশা হলো ঘরে, আপনি হলেন বাহিরে। আপনি বলেন তো বাবা, 6 বছর বয়সে বিয়ে দেওয়ার কয় বছর পর সংসার করলাম? 9 বছর বয়সে আপনি আমাকে নবীর ঘরে ঢুকিয়ে দিয়ে দরজায় আপনি দাঁড়িয়ে থেকে কি বলেছেন? আয়েশা রে, তুমি যার সংসার করতে ঢুকতেছ, তুমি কি জানো আয়েশা, তার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আয়েশা,
বড় লোভে পড়ে আমি তোমাকে বিয়া দিছি মা। নবীর জামাই হবার চাইছিলাম, কিন্তু আবু বকরের ভাগ্য হয় নাই। আলী আর ওসমান নবীর জামাই হলো। আবু বকর গিয়ে নবীর কাছে কান্না শুরু করে দিল। নবী বলে, আবু বকর কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই হবার চাইছিলাম। হুজুর, আপনি আমার শ্বশুর হবেন, আমি আপনার জামাই হব, আপনার সঙ্গে আত্মীয়তার একটা সম্পর্ক করব, কিন্তু আপনার জামাই হতে পারলাম না। রাসূল বলে, আবু বকর, জামাই হওয়া লাগবে না, তোমার সঙ্গে আমার অন্তরের একটা সম্পর্ক রয়েছে। আবু বকর বলে, নবীজি, জামাই হতে পারলাম না, কিন্তু আত্মীয়তা করতে গেলে আপনাকে আমার জামাই বানাবার চাই। রাসূল বলে, আবু বকর, তুমি আমাকে জামাই বানাবা, তোমার মেয়ে আছে? বলে, হুজুর আছে হুজুর, আয়েশা। নবী 3 বার দাঁত বার করে হাঁটছে। ধরে এখন কয়বার? যেই শুনছে আয়েশা, নবীর দা হাসি, আয় হায় হায় হায়, তোমার আয়েশা কয় বছর? কয় কেবল 6 বছর। এই যে তাসলিমা নাসরিন একটা মেয়া নেয়, ওই কিন্তু ওই যে নির্বাচিত কলমের মধ্যে লেখছে নবী ছিলেন নারী পিপাসু। নাউজুবিল্লাহ। আপনারা জানেন, নবী যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেননি। এটা কি আপনারা জানেন? হ্যাঁ, যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজার যখন 63 বছর বয়স, তখন নবীর বয়স হলো মাত্র 49 বছর। ধরে কোন কয় বছর? একদিন রাত্রেবেলা খাদিজা রাসূলকে বলতেছে, হুজুর, এই বুড়ির সাথে সংসার করতে গিয়ে আপনার যৌবন নষ্ট হয়ে গেল, হুজুর আপনি একটা বিয়ে করেন। আল্লাহ নবী গভীর রাত্রে খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা, তুমি কোনোদিন আমাকে বিবাহের কথা বলবা না, কারণ শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়া বড় এতিম নবী ছিলেন একজনা। ওগো বিবি, 25 বছরে রাখালকে যখন দুনিয়ার কেউ চিনত না, আপনি দুনিয়ার ধনবতী রমণী সেই রাখাল থেকে স্বামী বানাইছেন, আর আপনি জীবিত থাকবেন আমি নবী বিয়ে করব, এইটা কখনোই সম্ভব না। আপনি শুধু আমার বিবি নয় গো, আপনি হলেন আমার দরদের বিবি। এখন বলেন 49 বছরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেয়। 50 বছর বয়সে নবী আবার দ্বিতীয় বিয়ে করে, কারণ প্রথম বউ থাকতে নবী দ্বিতীয় বিয়ে করেন নাই। এর দ্বারা বোঝা গেল নবী কোন মেয়েকে বিয়ে করে নাই, বরং তারা নবীর কাছে আশ্রয় পেয়েছে। সুবহানাল্লাহ। কান বাদান গো, একদিনে সব ওয়াজ করা যাবে না। শুধুমাত্র সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে ব্যাখ্যা করার জন্য বলতেছি। বাদশাহীর মালিককে, আর খলিফা হবে বান্দা। হোসাইন খলিফা আর ইয়াজিদ হবে বাদশাহ। এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব। মাসটা হলো কি মাস? জোরে কন না কেন, কি মাস? কারণ খলিফা যখন হবে তখন তার চরিত্র কেমন হবে? যেমন একজন ছিলেন হযরত ওমর ফারুক। জুমার দিনে মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, কেবলমাত্র খুতবা শুরু করবেন, এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বলে, আমার দোষটা কি? মুসল্লি বলতেছে, আপনি যত বড় জুব্বা গায়ে দিয়া খুতবা দিচ্ছেন, আপনি দেখেন তো বাইতুল মাল থেকে আমাদের জন্য ছোট ছোট পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা নিয়ে খুতবা দিবেন, এই খুতবা শোনা আমাদের জায়েজ নাই। একজন মুসল্লি অর্ধ পৃথিবীর খলিফাকে আটকায় দিয়েছে লম্বা জুব্বা পরার কারণে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, নবীর সাহাবীরা রে, তোমরা সকলেই তো পাঞ্জাবি নতুন গায়ে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার তো পাঞ্জাবি নাই। আমার যে পাঞ্জাবি পাইছিলাম বাইতুল মাল থেকে, আমার পাঞ্জাবিটা বাবারে দিলাম, বাবারটার আমারটা মিলে বাবা লম্বা জুব্বা বানায়া আজকে খুতবা দিবার উঠছে। সমস্ত মুসল্লিরা কান্দে,
খলিফা কারে কয়? একটা মুসল্লি পর্যন্ত খলিফা আটকাবার পারে, আর বর্তমানের চেয়ারম্যানেরা বাদশাহী করার কারণে কুরবানির গোশত তারা দাড়ি পল্লা দিয়া মাপে, আর ভিজিয়ে গম দেয় তারা বালতি দিয়া ধরে। কোন কথা ঠিক কিনা? দেখবেন চেয়ারম্যান সাহেব কুরবানির গোশত দাড়ি পল্লা দিয়ে মাপতেছে। দাড়ি পল্লা বলে গরিবের এক ভাগ, আমার এক ভাগ, আত্মীয়র এক ভাগ, কারু ভাগের সঙ্গে কোনো ভাগ জানা না মিশে। কি কি তাকওয়া! আবার ইউনিয়ন পরিষদের গম মাপতেছে বালতি দিয়ে। পাওয়ার কথা 10 কেজি, পায় 8 শের। এখনো পাওয়ার পারে না চেয়ারম্যান। ও চেয়ারম্যান, আমাদের 10 কেজি পাওয়ার কথা, 8 শের কেন? কেউ যদি কর চাপা ভেঙে দিবি। জোরে কর কথা ঠিক কিনা? এটার নাম হলো বাদশাহী। এখানে কোনো কৈফত চলবি না, যা পাবি দিয়ে যা। সেটা ইয়াজিদ চাইছিল যে কাউকে কোনো কৈফিয়ত দেব না, আর হোসাইন বলতেছে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, মানুষকে খেলাফত চর্চা করতে হবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ধরে কোন সুবহানাল্লাহ। এই যে আহসান আমাল, খুব খেয়াল করবেন, সুন্দর আমল। আজকে আমাদের বাংলাদেশে আইন যে নাই তা বলবো না। আপনার বলেন তো মসজিদের চাইতে ভালো কোনো জায়গা আছে? আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন, আপনার বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে মসজিদ। আপনি ওযু করে সামনে কাতারে নামাজ পড়বেন, এই নিয়তে আপনি রওনা দিচ্ছেন। আপনার আমলটা ভালো না খারাপ? এই যে বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করার জন্য আপনি সামনে কাতারে নামাজ পড়বেন। কি নিয়ত ভালো আপনার! কিন্তু রাস্তার মধ্যে 2টা বেপর্দা মেয়ে মানুষ খালি ওটি ঘুরতেছে, আপনি দেখবার চাননি, তারপরেও আপনার চোখত পড়ছে। আপনি মসজিদে যাচ্ছেন, 2টা মেয়ে মানুষ ঘুরতেছে, কারণ বেপর্দা নারী সহজে পুরুষ মানুষ দেখলে কিন্তু দৌড় দেয় না। জোরে কোন ঠিক কিনা? ওই জায়গাতে ঘুরঘুর করতেছে, হঠাৎ 2 মেয়ে আপনার চোখত পড়ছে। আপনার চোখে পোকা পড়লে, মশা পড়লে তোলা যাবে? দেখো তো ভাই, আমার চোখত পোকা পড়ছে, তুলে দেওয়া যাবে। কিন্তু 2টা বেপর্দা নারী যদি পড়ে, তোলা যাবে? দেখো তো আমার চোখত অমুকের বউ পড়ছে, দেখা তো চাই না, আসলে চোখত তো নাই। ওইটা এই জায়গাতে এসে একটা মেমোরি আছে, এই মেমোরি দেখে ছবি হয়ে গেছে। আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। আপনার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনারা বলেন নামাজ হবে? এখন নামাজ হবে। তাহলে শুধু মসজিদ ভালো করে লাভ নাই, যে রাস্তা দিয়ে মুসল্লি আসবে মসজিদে, এ রাস্তাটাও ভালো রাখতে হবে। রাস্তা ভালো মানে কি? বলে হুজুর আপনি বগুড়া থেকে আমাদের এই সোনারাই কুটির পাড় আসবেন, রাস্তা পাকা, খুব ভালো রাস্তা। এটাকে রাস্তা ভালো বলা হয় না। রাস্তা ভালো হলো বেপর্দা নারী রাস্তা না থাকা। ধরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো রাস্তা ভালো হওয়া। আজকে আমাদের যুবকেরা 3 মাথা ভালো রাস্তা ঘুরতেছে ভিডিও মোবাইল নিয়ে। কেরে ঘুরিস কে? আপনি বুঝবেন না হুজুর, আপনি বুঝবেন না হুজুর। সুন্দর নারী দেখলে পরে আমাকে দিল দেওয়া না করে। ওলে ওলে, আমি হিসাব করে দেখছি বাংলাদেশের যুবকেরা খারাপ হওয়ার 1 নম্বর কারণ হলো বেপর্দা নারী। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন রাদিয়াল্লাহু চাইছে খেলাফত, আর ইয়াজিদ চাইছে মুলকিয়াত। এই যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি খলিফা কারে কয়। ওমর ফারুক গভীর রাতে দিনের বেলায় ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশ। জোরে বলেন কি বেশ? মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমিতে একটা রাখাল উট আর দুম্বা চড়াই। ওমর ফারুক রাখালের কাছে গিয়া সালাম দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা নবীর সুন্নত আদায় করে বলতেছে, ও রাখাল ভাই, আমার পেটে এত খিদা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই, আমাকে উটের 1 পেয়ালা দুধ দাও, তাহলে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। সঙ্গে সঙ্গে রাখাল বলে, রে পথিক, তুমি আমার সালাম দিলা, আমি সালামের উত্তর আগে দিব না, আগে জানতে চাই তোমার পরিচয় কি।
খুব খেয়াল করবেন। আগে জানতে চাই তোমার পরিচয় কি। অর্ধ পৃথিবীর খলিফা চমকে গেলেন, আমি কি পরিচয় দিব? আমি তো অর্ধ পৃথিবীর খলিফা ওমর, এই পরিচয় দেব নাকি? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়িয়ে বলে, ওমর আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার আসল পরিচয় হলো আমি মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে। রাখাল বলতেছে পরিচয় তো মুসলমানই দিলে, তো আসল না নকল? ওমর ফারুক বলে, রে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, পথিক রে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি বলো তো দুধ চাইছে কার কাছে? আপনারা বলেন তো আসল মুসলমান যাত্রার কাছে যাবে? আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ভিক্ষে না। আসল মুসলমানের চরিত্র নাই। হ্যাঁ, আমি তো জীবনে 3টা প্রেসিডেন্ট দেখলাম। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। 3টাই রহমান। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান মরে গেছে না মারা হচ্ছে? এই কথা কন কে? তাফসীর শুনবেন না? শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানকে কি মরে গেছে না মারা হচ্ছে? আর জিল্লুর রহমান ও মরে গেছে। আপনারা বুঝতে পারতেছেন, মারা যাওয়া আর মারা হওয়া। হ্যাঁ, জিল্লুর রহমানের যেদিন দাফন হচ্ছে, এটা আবার এটিএন বাংলাতে গোটা পৃথিবী প্রচার করতেছে, জিল্লুর রহমান এখন কবরে দাফন হবে। এটা আবার টিভিতে দেখানো হচ্ছে। একজন ঘোষক বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র্যাব, পুলিশ, বিজেপি, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই কাছে তোমরা কি প্রস্তুত, রাইফেল উপর তুলে ঠাস 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 করে গোটাকে গুলি করছে। এমন সেই মুনকির নাকির বলতেছে, আল্লাহ আমরা কি ফেরত যাব? যেভাবে নিরাপত্তা দেওয়া শুরু করছে, আমরা কি ফেরত যাব? আল্লাহকে কোন জায়গা দেওয়া লাগবে, কোন জায়গা দেয়? নিরাপত্তার দরকার আছে না? না, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা বোঝানোর জন্য বলতেছি। রাখাল বলে, পথিক রে তুমি যদি আসল মুসলমান হতে তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহ বাদ দিয়ে তোমার কাছে উটের দুধ চাইছি। এবার রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি এখন তওবা করো। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক মনে মনে কয়, আল্লাহ তোমার খেলাফত, আল্লাহর আইন যখন সমাজে চালু থাকবে তখন ওমর ভুল করলেও রাখাল ভুলটা ধরতে পারবে। এই আল্লাহর আইন আর খেলাফত যখন চালু থাকবে তখন মসজিদের মধ্যে ইমাম 4 রাকাতে বসলে মুসল্লি লোকমা দিবার পারবে। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের মধ্যে ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত আসর পড়াছে, আজকে 3 রাকাত পড়াবে। 3 রাকাত। যেই 3 রাকাতে বসেছে, এক রিকশাওয়ালা বলতেছে আল্লাহু আকবার। আপনি কম তো ইমাম কি বসে থাকবে না দাঁড়াবে? ইমাম কি বলবে, তুই রিকশা চালক হয়ে লোক মারিস কেন রে? আমি একদিন পড়াছি 4 রাকাত, আজকে পড়াবো 3 রাকাত। সমস্ত মুসল্লি বলবে, ইমাম তোমাকে আমরা ততক্ষণ মানবো তুমি যতক্ষণ আল্লাহ রাসূলকে মানবে। তুমি আল্লাহ রাসূল মানবে না, তোমার লোকমা দিয়ে আমরা সাইজ করবো। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু আছে বলে মসজিদের নেতা ঠিক আছে। সমাজের মধ্যে যদি আল্লাহর আইন চালু থাকতো, প্রত্যেকটা নেতা লোকমা খায় খায় তারা ঠিক হয়ে যাইতো। ধরে কোন ঠিক কিনা? দিবেন লোকমা? একটা নেতাক লোকমা দিয়ে দেখেন, নেতার বিরুদ্ধে কিছু করা যায় না। 2007 সালে আমার একটা ক্যাসেট বাড়াছে, 2 নেতা কোলাকুলি করবার যায়, পেট ঠেকছে, মাঝখানে 1.5 হাত ফাঁক। নেতারা আমার বিরুদ্ধে কেস করছে। কে রে, আমি সব নেতার কথা কছি? বোঝা লাগবে না?
যে নেতা ব্রিজ খাতে, গোটা ব্রিজে খাতে, তদন্ত করতে যায় থেকে রাজশাহীর বাগমারাত ব্রিজ নাই, অথচ সংসদ ভবনে পাশ হয়ে গেছে, ব্রিজের নামে টাকা পাইছে, ব্রিজের ছবিও গেছে, কিন্তু তদন্ত তার সাথে ব্রিজ নাই। তো ব্রিজটা গেল কোন জায়গায়? পরে পেপারে আইলো নেতা ব্রিজ খাসে। জোরে কোন কি খাসে? গোটা ব্রিজই নেতা খাসে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই সকল নেতার কথা বলেছিলাম, বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাকাল ভাই আমার ভুলটা যখন হয়েছে তওবা করা লাগবে, এখন আমি তওবা করতেছি। রাকাল বলে, পথিক তুমি হলো মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। রাকাল ওমর ফারুককে তওবা পড়াইতেছে। সুবহানাল্লাহ। কোন আপনারাও আমার সঙ্গে একটু পড়েন, পড়লে কোনো অসুবিধা আছে? সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলে, রাকাল ভাই আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাকাল মুসকি মুসকি হাসের বলে, পথিক রে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক চমকে গিয়ে বলে, রাখাল তোমার মুখে যা আসে তুমি তা বলতে পারো না, তওবা করার পরে মুনাফিকি কোথায় করলাম? রাখাল বলে, পথিক রে তোমার মুখের সাথে মনের মিল নাই, তুমি বলো তো আমি কি উঠের মালিক? ওমর ফারুক বলে, না। তাহলে তুমি বললে রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে এক পেলে দুধ দাও, তুমি যতই আল্লাহর রাস্তায় বলো না কেন, মালিক ছাড়া রাখাল কোনোদিন তোমাকে দিবার পারবে না। আল্লাহর রাস্তায় যদি উঠের দুধ চাও তাহলে রাখাল বাদ দে, তুমি মালিকের বাড়িতে যাও। আমি ওইটা পাবনা বাইকোলা একটা নাম করা জায়গা, ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক এসে 100 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করেন। আমি বললাম, কিসের দোয়া ভাই? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলেন। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি বললাম, ভাই রে আমার বইয়ের পেটে বাচ্চা চাইছিল, আমি বহুদিন আল্লাহ বলছি আল্লাহ একটা পুত্র দিও, এত দোয়া করার পরে আল্লাহ আমার কন্যা দিছে, তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই বেটা না হয়, তোর বইয়েরটা হবে? হুজুর কথা তো ঠিকই কইছেন। তো তাহলে ও বলতেছে, তাহলে আপনার ডাব নিলেন, আমার ডাব দেন। হুজুর আমি কার কাছে যাব? যেই মৌলানার পুত্র সন্তান আছে আমি কি তার কাছে যাব? আমি লোকটার হাত ধরে বললাম, তোরে 200 টাকা দেওয়ার কারণে কি বুঝাইলাম, কোন মৌলানা মৌলবি পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না, এমন একজনের কাছে যাবে যে দিবার ক্ষমতা আছে, তিনি কে? রাখাল বলে, পথিক এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে, ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায় পাহাড়ি এলাকায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাবার দরকার আমার নাই, ধরো তোমার 2 টাকা দিলাম, এই 2 টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল রাগ করে বলে, পথিক রে তুমি কি মহামানব হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল বলে, পথিক তুমি কি মহামানব হযরত ওমরকে চিনো? যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়, সেই উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি মালিক বাদ দিয়ে আমার 2 টাকা ঘুষ দিলে, আর আমি তোমাকে গোপনে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। ওমর ফারুক বলে, রাখাল রে উমরের গুপ্ত বাহিনীর হাতে ধরার ভয় যখন করতেছো, তাহলে চলো আমরা 2 জন পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়া আমি তোমারে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে এক পেয়ালা উটের দুধ দিবে, তাহলে দুনিয়ার কেউ দেখতে পাবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড! পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে রে পথিক দুনিয়ার কেউ দেখতে পাবে না, এই কথা তুমি বলো না। যেখানে দুনিয়ার কেউ দেখতে না পায় সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক সঙ্গে সঙ্গে মারছে দৌড়, এক দৌড়ে গিয়া পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের আইন থাকার কারণে একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আমার মতো উমরকে গোপনেও কিছু দিবার চাই না, আমাকে ভণ্ড বলে তাড়াইয়া দেয়। আল্লাহ আমি তোমার রাখালের ভিতরে তোমার কোরআনকে দেখতে পাই। খেলাফত কারে বলে রে মুসলমান, একটু চিন্তা করেন।
ওমর ফারুক যখন এমন করে কাঁদতেছে, পিছনে রাখাল দাঁড়ায় বলে, পথিক তুমি যতই কান্দো না কেন, উটের এক ফেরা দুধ তোমারে দিবার পারবো না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি এমন সুন্দর আমল করতেছো, আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি যে এত সুন্দর আমল করতেছো, এই আমলের বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক রে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে গান সুবহানাল্লাহ। রাখাল উমর ফারুককে বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। উমর ফারুক বলে, রাখাল ভাই আমি মূর্খ মানুষ, তোমার কোরআনের আয়াত দিয়া তো বুঝবার পারি নাই। রাখাল বলে, পথিক রে আমার এক নম্বর চাওয়া হলো হযরত উমর ফারুক যিনি খলিফা, যা আল্লাহর আইন চালু করার কারণে আমি রাখাল না থেকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, ওই মহামানব উমরকে যদি একটা নজর আমি জীবনে দেখতে পাইতাম তাহলে রাখালের দুনিয়ার চাওয়া আল্লাহ পুরা করত। আমি রাখালের 2 নম্বর চাহিদা হলো এই রাখাল যখন মারা যাবে আল্লাহ রাখালকে যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চাই, আর আখিরাতের চাহিদা হলো মরার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন তারে জান্নাত দেয়। উমর ফারুক খপ করে রাখালের হাতটা ধরে হাতে একটা চুমা দিয়ে বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে, মরার সঙ্গে সঙ্গে তুমি যে জান্নাত পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাখাল বলে, পথিক রে তুমি বড় চালাক, তুমি বাকির কথা সহজে বলতে পারলা, কিন্তু নগদের কথা বলতে গিয়া তুমি কেন আটকে গেলে? মরে গেলে জান্নাত পাবো এই বাকি কথা তুমি সহজে কইলা, কিন্তু মহামানব হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা তোমার বলতে কোন জায়গায় বাজে? উমর ফারুক চিন্তা করে যে আমি উমর, আমি কি আমি উমর, কিন্তু আমি কেমনে বলবো? যে উমরকে তওবা পড়াইছে, জোরে কোন কি পড়াইছে? যে উমরকে মুনাফিক কইছে, যেই উমরকে ভণ্ড কইছে, সে যদি বলে আমি উমর তাহলে রাখাল হাত ফেল করবে। জোরে কোন কি করবে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করব কি করব? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, সরাসরি যদি তোমার পরিচয় দিবার না পারো তাহলে তুমি হিকমত অবলম্বন করো। হিকমতের দরকার আছে না নাই? প্রত্যেক দিন বলে চলো ভাই মসজিদে যাই, তুই নামাজ পড়াও যাই, না পড়াও তাই রে। যতইবার নামাজের কথা বলে প্রত্যেকবার একই কথাই কয়। লোকটা দেখতেছে না সরাসরি নামাজের দাওয়াত দিলে তো কাম হয় না, হেকমত করা লাগবে। হেকমত কি? আপনাকে এলাকার বাজারের নাম কি? বারোয়ারি বাজার, বারোয়ারি দারোয়ানি বাজার। দারোয়ানি বাজারে 3:30টার সময় লোকটার হাত ধরছে। কে ভাই 3:30টার সময় হাত ধরলেন? চলো চা খাওয়ার যাই। আপনার বলেন তো, এতদিন নামাজের কথা বললে যে গরম হয়েছে, আজকে চা খাওয়ার কথা বললে কি গরম হবে? বলতেছে চা কেন? বলে আপনাকে একটু চা খাওয়া ভাই। চা খাওয়ার যায়, বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, জিলাপি দাও, যা আছে তাই দাও। ভাই এত কেন? খান ভাই। 40 টাকা খাওয়াতে খাওয়াতে আসরের আজান দিছে। যেরকম কিসের আজান দিছে? আসরের যে আজান দিছে তখন বলতেছে আপনি বসে চা খান, আমি নামাজ পড়তে যাই ভাই। কারণ আল্লাহ যখন ডাকে তখন আর দুনিয়ার কোনো কাজ কাম করা যাবে না, কারণ মুয়াজ্জিনের ডাক না, ডাকটা হলো আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? তো আপনি এখানে বসে থাকেন, আমি খালি নামাজ পড়ে আসতেছি। খপ করে হাত ধরছে। কি ব্যাপার হাত ধরলে কেন? বলে হাত ধরার কারণ হলো যে তুমি একলা একলা যাবা, আমাকে বলবা না? বলে এর আগে বহুদিন বলছি, কাম হয়নি। বলে এতদিন খালি খালি বলছো মিয়া, আর আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছো, খালি কইয়া দেখো। আল্লাহ রে, আজকে হেকমত কাজে লাগছে। তোর কোন কথা ঠিক না? 40 টাকা খরচ করার কারণে দুর্বল হয়ে গেছে। তাহলে চলেন যাই। নিয়ে যাচ্ছে মসজিদের দিকে। বলে ভাইজান এতদিন খালি নামাজের কথা বলছি, অজু করার কথা বলারই সাহস পাইনি, আজকে কিন্তু অজু করা লাগবে। যা বলবা তাই। 40 টাকা খরচ করে আমাকে খাওয়াছো, আর তোমার সৌজন্যে আমি নামাজ পড়বো না? যা করা তাই। অজু টুজু করার পরে বলতেছে ভাই মসজিদে ঢোকার কিন্তু নিয়ম আছে, ডান পায়ে ঢোকা লাগবে, দোয়া কিন্তু পড়া লাগবে। যা বলো তাই।
মসজিদের বারান্দায় গিয়ে ও যখন দাঁড়াইছে, ও সামনে কাতারে গিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, এতদিন পারি নাই, কিন্তু আজকে 40 টাকা খরচ করার কারণে তোমার বেনামাজিকে কিন্তু মসজিদের বারান্দায় আনছি। আমার কাজ হলো দাওয়াত দেওয়া, তোমার কাজ হলো হেদায়েত দেওয়া। আমার কাম শেষ, এখন তোমারটা শুরু। আল্লাহ কয়, বান্দারে আজকে তোর দাওয়াতও কবুল হবে, আমার হেদায়েতও বান্দা পাবে। জোরে কোন কথা ঠিক বলেন, হিকমত আছে না নাই? ওমর ফারুক আল্লাহর কোরআনে আয়াতকে খেয়াল করে রাখালকে বলে, ও রাখাল ভাই, তুমি যদি মহামানব হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। কারণ ওমর ফারুক শুধু মদিনার খলিফা নয়, এই মুহূর্তে মসজিদ নববীর ইমামের দায়িত্বে আছে। খেলাফত কারে কয়? খালি চেয়ারম্যান হবে না, ইউনিয়ন পরিষদের বড় মসজিদের ইমামতি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা হলো খেলাফতি। তুমি খালি চেয়ারম্যানই করবে না, শুধু চেয়ারম্যান হলে হবে না, মসজিদের ইমাম হওয়া লাগবে। উমর ফারুক শুধু মদিনার খলিফা না, মসজিদের ইমাম। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যদি উমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। মেহরাবের দিকে তাকায় থাকলেই তো তুমি উমরকে দেখতে পাবে। রাখাল বলে, প্রতীক রে, আমি হলাম বারান্দার মুসল্লি, সারা জীবন আমি বারান্দায় নামাজ পড়ি। মসজিদ নববীর ভিতরে ঢুকতে আমার বড় ভয়, কারণ নবীর দামি দামি সাহাবীর ভিতরে এ রাখালটা কেমনে দাঁড়ায়। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, তুমি এত জানো, কিন্তু এটা কেন জানো না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর ভয়। রাখাল, তুমি সামনে কাতারে নামাজ পড়বে। রাখাল বলতেছে, পথিক, সামনে কাতার ধরার জন্য দরকার হলে এশার নামাজ পড়ার পরে আমি আর বের হব না, তখন থেকে সামনে কাতারে যাওয়ার চেষ্টা করব, কারণ সামনে কাতার যাইতে তো অনেক সময় লাগতে পারে। ওমর ফারুক মুস্কি হাসিতে বলে, ভাইজান, এশার নামাজ পড়ার পরে তুমি যদি সামনে কাতার ধরবার চাও, রাত্রেবেলা যদি তোমার চোখে ঘুম ধরে, তাহলে তুমি করবা কি? রাখাল বলে, পথিক রে, ঘুমটা যদি ধরে, তাহলে মসজিদের এক কোণা আমি ঘুমায়া যাব, মসজিদের এক কোনায় আমি ঘুমাবো। ওমর ফারুক বলে, রাখাল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, এই হুকুম কার? রাখাল বলতেছে, মসজিদের এক কোণায় ঘুমাবো। আপনারা বলেন মসজিদে ঘুমান যাবে? আমার এলাকার কতগুলো গরিব মানুষের বাড়িতে কারেন্ট নাই, কারেন্ট না থাকলে তো ফ্যান থাকে না, মসজিদে 12টা ফ্যান। মুয়াজ্জিনকে বলতে, চাচা, এই গরমের মধ্যে থাকা যায় না, এশার নামাজের পরে আমাকে চাবি দিবেন, আমরা ফজরের সময় চাবি জমা দেব। মুয়াজ্জিন বলতেছে, খালি খালি বলে, ঠিক আছে, 50 টাকা মাছ দেব। মুয়াজ্জিনের বেতন কম, টাকার লোভে ওই 10 জনক চাবি দিছে। ওই 10 জনক চাবি দিছে, ওই চাবি পাইয়া ওরা মসজিদের মধ্যে যে 12টা ফ্যান দিছে। ধরে কোন কয় ফ্যান? 10 মানুষ 12 ফ্যান। সেই ঘুম, যারকে কারেন্ট নাই, ফ্যান নাই, হঠাৎ ফ্যান পাইলে কি হয় বুঝতেছেন তো? মুয়াজ্জিন ফজরের নামাজের আযান দিবার এসে কেবল বাতি জ্বলাইছে, যেই বাতি জ্বলাইছে দেখে একজনের লুঙ্গি গলাত, মানে ঘুমের তোড়ে ওর লুঙ্গি গলা উঠাইছে, ওই ঘুম পাড়তিছে। মুয়াজ্জিন বাতি লিবে ওর লুঙ্গি ঠিক করে, বুঝলেন, আবার বাতি জ্বলে ওই 10 জনের মাঝখানে দাঁড়িয়ে বলতেছে, হারাম, এই ঘুম পাড়া হারাম। আর লাভ দুটো বলে, চাচা, ঘুম পাড়া হারাম, দলিল কি? দলিল লাগবে কি রে? নিজের চোখে দেখছি রে, নিজের চোখে দেখছি মসজিদে ঘুম পাড়া হারাম, এর কোনো দলিল লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলে, পথিক, যদি ঘুম ধরে মসজিদের এক কোনায় ঘুমায় নিব। ওমর ফারুক বলে, রাখাল ভাই, মসজিদের কোনায় ঘুমান লাগবে না, আর এশার পরে সামনে কাতার নেওয়ার জন্য ফজর অপেক্ষা করা লাগবে না, বরং তুমি আজানের গুরুত্ব দিও। আল্লাহ নবী বলেছেন, আজান দেওয়ার 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, একটা উট কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, একটা গরু কুরবানির সওয়াব
সওয়াব পাবে। আযান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে তাহলে একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। আর মুয়াজ্জিন যখন আকামত দিবে এমন সময় যারা মসজিদে পা দিবে একটা ডিম দান করার সওয়াব পাবে। আল্লাহ রাসূল বলেছেন আযান দেওয়ার আগে কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে সে একটা সওয়াবও পাবে না। এখন আপনারা বলেন আযান দেওয়ার আগে ঢুকবেন না পরে? হ্যাঁ, আযান দেওয়ার আগে যদি কেউ মসজিদে ঢোকে এক সওয়াবও পাবে না, এক সওয়াব হবে না। মসজিদ কি তোর বাপের ঘর যে ইচ্ছা মতো ঢুকে মসজিদে ফ্যান ছাড়ে দিয়ে পাও ছাড়ে দিয়ে গল্প করতেছে? ধানের বাজার উঠে আবার কমে গেল রে, ধান আবাদ করে কি লাভ ভাই? যা মুখে আসে তাই গল্প করে। মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো গল্প চলবে না। জোরে কোন কথা ঠিক না? ঢুকছে তো আর বাড়ায় না। ওমর ফারুক বলে রাখাল ফজরের আযানের গুরুত্ব দিয়ে এই বলে হযরত ওমর যখন যাবার চায় রাখাল পিছন দিক থেকে ডাক দেয়, বলে পথিক রে তুমি আমাকে ওমর ফারুক দেখার একটা ব্যবস্থা করে দিলে, এরপরে উঠের দুধ তোমাকে দিবার পারলাম না, এরপরে উঠের এক পেলা দুধ তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক রাখালকে পরিচয় না দিয়া খলিফা কারে কয় দেখবেন চেয়ারম্যান পরিচয় দেয়। এই টার্মে ফেল করছে, গত টার্মে চেয়ারম্যান ছিল। যে জিজ্ঞাসা করা হয় কে ভাই কি পরিচয়, সাবেক চেয়ারম্যান। সাবেক দেখছেন হবার পারেনি, তার চেয়ারম্যান ছাড়েনি, চেয়ারম্যান ছাড়েনি, সাবেক চেয়ারম্যান। আর অর্থবিধির খলিফা রাখালকে পরিচয় না দিয়ে খলিফা কারে কয়, যেটা হুসাইন চাইছিল আর ইয়াজিদ চাইছিল বাদশাহী, যেটা বর্তমানে চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা হযরত ওমর রাখালকে পরিচয় না দিয়ে আল্লাহর কোরআন খলিফা নিজে কেমনে একটু খেয়াল করেন। দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছে, দুই পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতর দিয়া ওমর ফারুক ঘুরতে ঘুরতে দেখে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। যে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চমকে গেল। এই নির্জন গলিপথে একটা মেয়ে সুন্দরী, এত সুন্দরী একটা মেয়ে একা একা হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটার চেহারা দেখে ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করলেন। হয়তো আপনারা বলবেন হুজুর একটা সুন্দরী মেয়ে দেখে ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করেছে। আসলে ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছে না। আল্লাহর ইসলামে বলা হয়েছে মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম এদেরকেই সুন্দরী বলে। আপনারা বলেন তো সুন্দরীর ব্যাখ্যা কি? হ্যাঁ, এক যুবককে আমি বলছিলাম কেন যুবক সুন্দরীকে, আপনি শুনে লাভ নাই হুজুর, আপনি শুনে কি করবেন? আমি বললাম বল তো সুন্দরীকে। বলে হুজুর আমার চোখে সবচাইতে সুন্দরী হলো পূর্ণিমা। আমি কইলাম পূর্ণিমা কে রে? আপনি চিনবেন না হুজুর, আপনি চিনবেন না। আমি কইলাম পূর্ণিমাই সবচাইতে সুন্দরী। বলে আমার আর এক ভাই আছে, তাই কয় পপি, আর একজন কয় মৌসুমী। আমি যুবকের হাত খপ করে ধরে বললাম যুবক এতক্ষণ পর্যন্ত তুমি যাদের সুন্দরী বলেছ, আল্লাহর আইন খেলাফত যদি বাংলাদেশে চালু থাকতো তাহলে এদেরকে সুন্দরী বলা হতো না, এদেরকে বলা হতো বিশ্ব বেহায়া। ধরে কথা ঠিক কিনা? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন না ভাইজান? আমার মা বোনেরা কিন্তু অসংখ্য আইছে, আর আবার ভাবতেছে যে হুজুর আমাকে ওয়াজ করবে না নাকি। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা। আর যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, মাশাআল্লাহ, ঠিক নাই? কি ঠিক আছে? যেই মাত্র ফজরের আজান দিয়েছে, জোরে কোন কি দিয়েছে? আজান দিয়েছে। রাখালের কথা কি মনে আছে না ভুলে গেছে? রাখাল এতদিন নামাজ পড়তো মসজিদের বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন বলেন আসতে যাবে না জোরে যাবে? দেখবেন আমাদের কতগুলো মুসল্লি বিশেষ করে বাজারে বেশি হয়, ওই বাজারের কেন্দ্রীয় মসজিদে তারা নামাজ পড়ে, কিন্তু নামাজ কয়টার সময় হয় এটা কিন্তু ওরা জানে। আজান দিলে মসজিদে যায় না, খালি ঘড়ি দেখে জামাত কখন। আসলে জামাত 4:15। যেই 4:15 বাজবে 2 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি দোকানের তালা দিয়ে
দৌড়ে যায় শেষ কাতারে, আল্লাহু আকবার। যেই নামাজের নিয়ত করছে শয়তান বলতেছে, এই তাড়াতাড়ি তো তালা লাগাইলি ছোড়ানি। এটা কিন্তু নিয়ত করার আগে কবে না, পরে কবে। ভিতরে একটা শয়তান আছে না নাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাসটা বলতেছে তাড়াতাড়ি তো দোকানের তালা দিলি ছোড়ানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা বলেন মুখের কথা বন্ধ, মনে মনে যদি কথা বলে তাহলে কি তার নামাজ হবে? এই জন্য আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সাইকেলের পেডেল মারতে মারতে তুমি পেডেল বন্ধ করে দাও, সাইকেল বন্ধ হবে না। আগে যে পেডেল মারছো, ওই পেডেল মারার কারণে সাইকেল একটা গতি তৈরি হয়েছে। তোমার পেডেল বন্ধ করলেও সাইকেল অনেক দূর যাবে, ঠিক কিনা? দুনিয়ার মহব্বত কলিজার মধ্যে নিয়ে কেউ যদি নামাজ আইসে নামাজের নিয়ত করে, সঙ্গে সঙ্গে তার নামাজ হবে না। কারণ দুনিয়ার গতি তার ভিতরে থাকার কারণে ইমাম সালাম ফিরাবে, সারা জীবন নামাজ পড়বে, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আজানের গুরুত্ব আছে না না? এতদিন রাখাল নামাজ পড়তো মসজিদের বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এতদিন বাহিরে নামাজ পড়ছে, আজকে নামাজ পড়বে ভিতরে। আপনারা বলেন তো বাহিরে আর ভিতর দুইটা কি সমান? অনেকে কিন্তু রাস্তার থেকে ওয়াজ শুনতেছে। আমার ওয়াজ জায়গা হয়নি, ওই রাস্তার বসে গল্প মারতেছে আর ওয়াজও শুনতেছে, আর বলতেছে মাঝে মধ্যে দুই একটা টান ভালোই দেয় রে। এরকম আছে না নাই? এটা বুঝাচ্ছি ভাইজান, মশারির ভিতরে আর মশারির বাহিরে দুই ধরে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। দোয়া কারো কমজোরি না, সমান দোয়া। কিন্তু একজন আরামে লাগ ডাকে আর একজন খালি থাবড়ায়। মানে কি দোয়া পড়ার পর মশা ধরছে, কারণ ওই মশারির বাইরে মশা ধরবি, ধরে কোন কথা ঠিক কিনা? আর একজন আছে মশারির ভিতরে, ওকার মশা ধরে না, ওই দোয়া পড়ার পরে খেলে লাগ ডাকে ঘুমাই। ওর থাবলানোর কারণে ভিতর থেকে বলতে যাই কি থাবলাস রে, এই তোর থাবলানোর কারণে আমার তো ঘুম হচ্ছে না। বলে ভাই মশা ধরছে, ভিতরে আয়, ভিতরে আয়। যেই ভিতরে গেছে লাগ ডাকতেছে, খবর কি? আম শান্তি, আম শান্তি। ইসলামের বাহিরে মুসলমান যতদিন আমরা থাকবো কোনো শান্তি হবে না। ইসলামের ভিতরে আসতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? সেই ইসলামের ভিতরে কেমনে আসা যায় একটু খেয়াল করেন। রাখাল এতদিন নামাজ পড়ছে মসজিদের বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই? আপনারা বলেন তো কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকে সামনে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী রাখালকে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। রাখাল সামনে যায়, সমস্ত সাহাবী রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন বারান্দায় নামাজ পড়ে কি মনে করেছিলাম? আমি মনে করেছিলাম নবীর দামি দামি সাহাবী, তার মাঝে আমি রাখাল কেমনে যাই? আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা আমিও তাই। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, বারান্দা থাকলে রাখাল বুঝবার পারতো, কিন্তু ভিতরে ঢুকে এসপি সামনে কাতারে এসপি সাহেব দেখে আর একটা মুসল্লি লাগবে, সামনে কাতার ভরতেছে না, আর একজন লাগবে। ধরে কয়জন? এসপি খালি ওর কাছে ফাঁকা আছে তো পিছন দিকে তাকায়, দেখে মসজিদের দরজার চৌকিদার। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বাইরের কথা, ওটা বাহিরের কথা। আমি এসপি, তুই চৌকিদার, এটা বাহিরের কথা। ভিতরের কথা তুইও যা, আমিও তাই। আয়। চৌকিদার কে, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, আল্লাহ। এসপি আর আমি এক সমান। এসপির কাছে চৌকিদার যায়, 4 আঙ্গুল পিছনে আছে। এসপির সাথে পাও লাগান যায়, 4 আঙ্গুল পিছনে আছে। এসপি পিছনে হাত দিয়ে ঠেলতেছে, কাতার বুঝিস না, লাইন কোথায়? চৌকিদার কয়, স্যার আমার ফাটা পাও, আপনার তেল ঠেলা পাও। আরে যেটাই হোক না কেন, গোড়া ঠেকা। হাসতেছেন ভাই? মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, ওয়াজ আমি জানি না। যেটা বর্তমানে লাগবে সেটাই দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
রাখাল এতদিন নামাজ পড়তো মসজিদের বারান্দায়, কিন্তু আজকে নামাজ মসজিদের ভিতরে একেবারে সামনে কাতারে। সমস্ত সাহাবী যখন রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়, রাখাল মেহরাব বরাবর উমরকে দেখার জন্য ওই মেহরাব বরাবর 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল শুধু মেহরাবের দিকে তাকায় আছে। উমর ফারুক আসলি এক নজর তাকে প্রাণ ভরে দেখবে। বাজানগো, রাখালের পাশে একজন সাহাবী 2 রাকাত নামাজ পড়েছে। ওই সাহাবীর নাম হইল ওসমান গনি। রাখালের হাত ধরে বলতে যে ভাইজান, আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই। আল্লাহর নবী বলেছেন, অন্তত তোমার পাশে যে 2 জন নামাজ পড়বে, তোমার কাঁধের সঙ্গে কাঁধ মিলায়, গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায় ওই 2টা ভাইয়ের তুমি পরিচয় নাও। তুমি গোস্ত দিয়া, মাছ দিয়া, দই দিয়া ভাত খাও, আর তোমার পাশের নামাজি আজকে 2 দিন হলে খাবার পায় নাই। তুমি গোড়ালি ঠিক করো, কান ঠিক করো, কিন্তু তোমার ভুঁড়িতে উঁচা হয়ে আছে, ওর ভুঁড়ির যে খাবার নাই, তোমাদের জামাত কোনো দিন কবুল হবে না। ওসমান গনি রাখালের হাতটা ধরে বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। আপনি কে গো ভাই? আপনার পরিচয়টা কি? রাখাল বলতেছে, আমি বারান্দার মুসল্লি। রাখাল বলতেছে, আমি বারান্দার মুসল্লি, আজকে সামনে কাতারে আইছি শুধু দেখার জন্য। আমি শুধু দেখার জন্য সামনে কাতারে আইছি, আমি না দেখে যাব না। ওসমান গনি বলে, ভাইজান আমিও দেখার জন্য আসি ভাই, কিন্তু আজ পর্যন্ত দেখা হইল না। রাখাল বলে, কি বলতেছেন? ওসমান গনি বলে, ভাইজান আমিও দেখার জন্য আসি, কিন্তু আজ পর্যন্ত দেখা হইল না। কারণ রাখাল দেখতেছে ওমর ফারুককে, আর ওসমান দেখতে চায় আল্লাহকে। জোরে কোন কাকে? 2 জনই দেখার জন্য আইছে। রাখাল দেখতেছে কাকে? একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল দেখতেছে হযরত ওমর ফারুককে, আর ওসমান দেখতেছে আল্লাহকে। এই জন্য ওসমান গনি বলে, ভাইজান আমিও দেখার জন্য আসি, কিন্তু আজ পর্যন্ত দেখা পাইলাম না। রাখাল বলতেছে, মনে হয় আপনার চোখে সমস্যা আছে। ওসমান গনিকে চিনে না, যে কাউকে যে চিনে না। ওসমান গনিকে রাখাল বলতেছে, মনে হয় আপনার চোখের সমস্যা আছে, দেখার জন্য আসেন, কেন দেখতে পান না? যতই আপনি না দেখতে পান, আজকে আমার হাতটা ধরেন, আমি নিজেও দেখব, আপনাকেও দেখায়া দেব। ওসমান গনি খপ করে রাখালের হাতটা ধরে চোখের পানি বের করে মনে মনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজায় রাখবার চাও, তাহলে আল্লাহওয়ালার তোমরা সাথী হও। আল্লামা সাইদি হুজুরের সঙ্গে যারা জেলে ছিল, প্রত্যেকটা বেনামাজি আল্লাহর ওলির পরশে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। ওয়াকুনু মা'আস-সাদিকিন, সত্যবাদীর সাথী হওয়ার দরকার। আল্লাহর কোরআনে আছে না নাই? ইমাম মালিক যাবে জেলখানায়, আবু হানিফা যাবে জেলখানায়, কিয়ামত পর্যন্ত ভালো ভালো মানুষগুলা যাবে জেলখানায়, আর তোমরা থাকবা বাহিরে। আমার নবী 2.5 বছর জেল খেটেছে। কোনো মা'আস-সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরে ভাবতেছে, পাইছি রে আল্লাহ, আল্লাহ রে পাইছি রে, নিজেও দেখবে, আমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ কবেন না? রাসূল বলেছেন, আমার যত সাহাবী ছিল, সবচাইতে নরম দিলের, নরম কলিজার সাহাবীর নাম হলো ওসমান গনি। জান্নাতুল বাকি যখন জিয়ারত করতে ঢুকবেন, যারা হজ করছেন, তেতে 2-4 জন নাই হয়? হাজী সাহেব কে আছেন এখানে? কে ভাই গেছিলেন হজ করতে? জান্নাতুল বাকিতে ঢুকতে গেলে দরজায় একটা আরবিতে লেখা আছে, 10,000 সাহাবী এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মরে আছে, মরে আছে, এ কথা বাংলার এই বদমাইশেরা কয়, মরে আছে। সৌদি আরবের গ্রাম মুফতি বলেছে, আল্লাহ ওয়ালারা যারা কবরে যায় এরা মরে না, এরা ঘুমায় থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? ইসরাফিল ফিঙ্গার ফুৎকার দিলে ঘুম ভাঙবে, রাসূলের হাদিসে আছে। এত তাড়াতাড়ি কে ডাকলো রে? প্রত্যেকটা জান্নাতি বলবে, এত তাড়াতাড়ি কে ডাকলো রে? ফেরেশতা কয়, কি কোন? এক কাজ কেবল ঘুম ফেললাম। এক কাজ পারছেন? 1000 বছর গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে, এই জান্নাতুল বাকিতে যখন ঢুকবেন সর্বপ্রথম যার কবরটা পাওয়া যায় সেই কবরটা হলো ওসমান গনির কবর। ওই কবরের উপরে কোনো গম্বুজ নাই, ওই কবরকে সুন্দর করে সাজানো হয় নাই, শুধুমাত্র চারিদিকে একটা সামান্য প্রাচীর, আর ওসমান গনির বুকের উপরে একটা ছোট্ট পাথরে খোদাই করে লেখা ওসমান গনি, ওসমান গনি। সুবহানাল্লাহ। ওসমান গনি দেখার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি ঝরা শুরু হয়ে গেল। আমার সঙ্গে হাজী সাহেব বলে, হুজুর এত কবর জিয়ারত করে আপনি কাঁদেন না, কিন্তু এই কবরে কেন কাঁদতেছেন? আমি বললাম, ভাইজান আমার তো একটা কথা বারবার মনে হয়ে যায়। আল্লাহর নবীর কাছে এক সাহাবী বলে, রাসূলুল্লাহ ক্ষুধা নিয়ে আপনার কাছে আইছে, হুজুর একটু খাবার ব্যবস্থা করেন। রাসূল সঙ্গে সঙ্গে জুব্বাটা আলগা করলে সাহাবী তাকায় দেখে খুদাই নবী আমার পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী কাঁদতে কাঁদতে যখন রওনা দেয়, নবী ডাক দেয় বলে, আম্মা সাইলা ফালা তানহার, তুমি আমার কাছে সায়েল করলে আর আমি তোমাকে খালি খালি বিদায় দেব না, বরং যাও ওসমানের দরবারে, ওসমানের দরবারে যাও। গরিব সাহাবী নবীর কথা মতো ওসমানের দরবারে গিয়ে দেখে সন্ধ্যার সময় একটু আলো বেশি হয়েছে বাতিতে, ওই আলো টাইনে টাইনে শোলটা কমায় আলো কমাইতেছে। গরিব সাহাবী মনে মনে কয়, আল্লাহ রে, যে মানুষটা সামান্য আলো বেশি হইলে কমায় দেয় সেই ওসমান কোনোদিন গরিবকে দান করবে না। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এমন এক কৃপণের কাছে আমারে পাঠাইলেন, আমি তো কিছু চাবার সাহস পাইলাম না। রাসূল বললেন, আবার যাও। নবীর কথা মতো পরদিন সকালবেলায় ওই গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি রাত্রেবেলা বালিশে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাইটা তুলা ঘরের মধ্যে পড়ে গেছে, ওই তুলা খোটায়া খোটায়া ওই বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। হঠাৎ নাকের নিঃশ্বাসে তুলার ফুরুঙ্গি যখন উড়ে যায়, ওসমান গনি খপ করে ধরে ওটা আবার বালিশের মধ্যে ঢুকাই। গরিব সাহাবী কয়, আল্লাহ রে, জীবনে কত কৃপণ দেখছি কিন্তু এইরকম কোনোদিন দেখি নাই। আমার বাড়িতে এক চাইতে তুলা যদি বেশি পড়তো আমি সামটা দিয়ে ঝাড় দিতাম, কোনোদিন তুলা খোটায় তুলতাম না। এই কৃপণ তো আমার কিছুই দান করবে না। নবীর দরবারে গিয়ে বলে, নবীজি আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইছেন? নবী বললেন, তুমি কি তোমার অভাবের কথা বলছো? বলে, হুজুর যা দেখলাম বলার সাহস পাই নাই। রাসূল বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির কাছে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে, তার গায়ের পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওই ছেঁড়া জায়গা তালি দেওয়ার জন্য ওসমান শুয়ের মধ্যে সুতা ঢুকাবে, কিন্তু সুতা ঢুকাবার পারতেছে না। সুতা এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়। বাজান্ড গরিব সাহাবী মনে মনে কয়, আল্লাহ রে, এত ধনী, এত ধনী কত কাপড় কিনতে পারবে, অথচ নতুন কাপড় কিনেও না, আর যেটা ছিঁড়ে সেটা দর্জির কাছে দিলেও তো সেলাই করে দেয়, এমন কৃপণ কোনোদিন আমাকে দান করবে না। এই বলে গরিব সাহাবী যখন ফিরতে চাই, ওসমান গনি কি যেন বুঝে তাকায়, বলে, ভাইজান তুমি কে গো ভাই? বলে, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখছি বড় বিপদের মধ্যে, আপনার চোখ আছে কিন্তু চোখের পাওয়ার নাই, এই জন্য শুয়ে সুতাবার পারতেছেন না, কিন্তু সুইটা আমারে দেন। এবার গরিব সাহাবী সুইটা নিয়ে শুয়ের মধ্যে যখন সুতা ঢুকায় ওসমানকে দেয়, ওসমান গনি খপ করে হাতটা ধরে বলতেছে, এত বড় উপকার করার পরে খালি খালি যাওয়া তো জায়েজ নাই। গরিব চমকে বলে, ওসমান ভাই হাতটা ছাইড়া দেন। বলে, ছাড়বো না, তুমি শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিলা, আর বিনিময় যে তোমাকে নিতে হবে। গরিব মনে মনে কয়, আল্লাহ রে, যেই কৃপণের কৃপণ, ই আবার আমাকে কি বিনিময় দেবে? ওসমান গনি ডাকতে বলে, ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে, ম্যানেজার রে, তুমি কি জানো এই গরিব ভাই আমার কত বড় উপকার করছে, আমার শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিয়েছে, এই গরিবকে 100 উট দিয়া দাও। গরিব চমকে বলে, হুজুর আপনি কি বলতেছেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, আমারে 100 উট আপনি কেন দেবেন? ওসমান গরিব বলে, ম্যানেজার আমার এই ভাইকে তুমি 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আমাকে শুয়ের মধ্যে সুতা ঢুকানোর বিনিময়ে 200 উট কেন দেবেন? ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই ভাইকে তুমি 2000 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আর
আর বাড়াবেন না, আর বাড়াবেন না। সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 2000 উট যদি আমারে দেন, তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম, কি দেখলাম। ওসমান গনি বলে, ভাই তুমি কি দেখছো? বলে, প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলেন, দ্বিতীয়বার দেখলাম বালুশের খোলফাইটা তুলা পড়ে গেছে, ওই তুলা আপনি খুঁটায় খুঁটায় বালুশের খলে উঠাইলেন, তৃতীয়বার দেখলাম সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি বলে, ভাইজান তুমি 3 বার দেখছো দুনিয়া, তুমি 3 বার দেখছো দুনিয়া। এই দুনিয়ার আরামের জন্য আমার আলোর কোনো দরকার নাই, এই দুনিয়ার জন্য আমার আলোর কোনো দরকার নাই, এই দুনিয়ার আরামের জন্য আমার আরামের বালিশের কোনো দরকার নাই, এই দুনিয়ার জন্য আমার নতুন কাপড়ের কোনো দরকার নাই। কিন্তু তোমারে 2000 উট দিলাম, আমি হলাম ওসমান আখিরাতের কাঙ্গাল। এই 2000 উটের বিনিময়ে আল্লাহ যেন ওসমানকে আখিরাতে দেয়। ওসমান রাখালের হাতটা ধরে বসে আছে, মনে আছে না ভুলে গেছে? বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ওই সুন্দরী মেয়েটার সামনে দাঁড়ায় সালাম দিয়ে বলে, মা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? মেয়েটা বলতেছে, প্রতিগ্রে তোমার পরিচয় কি? আমার পরিচয় পরে, আগার তোমার পরিচয় দাও। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, রাখালকে মুসলমান পরিচয় দিয়ে যে বিপদ, আবার এইটাকে আমি কি পরিচয় দিব? বলতেছে, মা তুমি যখন আমার পরিচয় চাও, আমি হলাম অধম ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, চলে যাব আমরা আবু বকরের কাছে, মনে আছে না ভুলে গেছেন? আবু বকর রাদিয়াল্লাহু বলে, মা আয়েশা তোমার 3টা প্রশ্নের উত্তর আমি পরে দিব মা। হাজার হাজার সাহাবী বাইরে দাঁড়িয়ে আছে, তারা নবীর তদন্তের রিপোর্ট নিবার চায়। আয়েশা বলতেছে, বাবা তাহলে আপনি তদন্তে যান। এবার আবু বকর রাদিয়াল্লাহু তদন্ত করতে গিয়ে দেখে যেন লাশের পাশে কে যেন গুনগুন করে কাঁদতেছে। বলে, আয়েশা রে, আমি তো নবী তদন্তে যাবার চাই, কিন্তু এই কান্নাটা কোন থেকে আসতেছে মা, আমি শুনতে চাই। আয়েশা বলতেছে, বাবা নবীর পাশে যেই মহিয়সী নারী কাঁদতেছে, সে হলো দুনিয়ার এমন একজন মানুষ, নবীর কলিজার টুকরা মা ফাতেমা। আয়েশা বলে, ফাতেমা তুই একটু নবী থেকে সরে যা মা, অন্দর মহলে যা, কারণ আবু বকর তোমার জন্য বড় পরপুরুষ মা। মা ফাতেমা যখন নবীর কাছ থেকে সরে যায়, হয়তো আবু বকর তদন্ত করতে গিয়ে দেখে নবীর 2 পাশে 2 জন দাঁড়ায় কাঁদতেছে। মাতার কাছে যিনি দাঁড়াইছে তার নাম হলো হাসান, আর নবীর 2টা পা ধরে যিনি কাঁদতেছে তার নাম হলো হোসাইন। 2 জন কান্না বাদ দিয়া আবু বকরের 2টা হাত ধরে বলে, মুরব্বী আমার নানা আমাদের প্রতি রাগ করেছে মুরব্বী। নানা হাসান হোসেন ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু এত ঘুম নানা আইছে গো, এত ডাকা ডাকি নানা যে কথা কয় না। ও মুরব্বী আপনি একটু নানাকে ঘুম থেকে ডাক দেন, এত লম্বা ঘুম আমাদের নানা কেমনে দেয়। এমন সময় আবু বকর হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দিয়ে বলতেছে, নবী গো ওমর ফারুক ঠিক বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান একটু খেয়াল করেন, হাসান হোসেনকে সঙ্গে করে হয়তো আবু বকর যখন বাইরে আসে, হাজার হাজার সাহাবা আবু বকরকে ঘিরে ধরে বলতেছে, নবী দাফন হবে না ডাক দিলে চেতন পাবে? ওমর ফারুক বলে, আবু বকর তদন্তের রিপোর্ট তুমি সবার সামনে প্রকাশ করো। আবু বকর বলতেছে, আমি কেন করব? রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা, আমি যদি এলেমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। আলীর মতন এত বড় আলেম থাকতে দুনিয়ায় নবী তদন্ত রিপোর্ট আমি দিব না, আলীর মুখ থেকে সবাই জানতে চায়। হয়তো আলী বলতেছে, এটা একটা জুলুম হলো, তবে আপনি তদন্ত করলেন আর আপনি রিপোর্ট না দিয়া আমাকে রিপোর্ট দিবার কোন কেন? ভাইজান হযরত আলী একটা মীমাংসা রিপোর্ট দিবে আল্লাহর কোরআন থেকে, শোনার দরকার আছে না নাই? যেখানে আছে না নাই? আর ওসমান গনি রাখালের হাত ধরে আছে, এরপরে যে কি মজা হবে ভাই, একটু খেয়াল করেন। কিছুক্ষণ পরে মসজিদের মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, একটু খেয়াল করবেন যে আকামতের মধ্যে 2টা কথা, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ আছে না নাই?
যখন আছে না নাই, যেই কথা আমাদের সালাফ এমন সময় হযরত ওমর মেহরাবে দাঁড়াইছে, যেই মেহরাবে দাঁড়াইছে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, ওসমান গনে হাত ধরে আসছিল, ছেড়ে দিছে, যে বলতেছে ভাইজান বুঝলাম না, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয় নাই, আর আপনি আল্লাহু আকবার করলেন। ব্যাপার রাখাল বলতে সেই জন্যই তো তুমি কানা, এই জন্যই তো তুমি কানা, দেখপারে সে দেখপার পাও না। সঙ্গে সঙ্গে এক সাহাবী বলছে, এই পাগল, তোরে কোনোদিন জীবনে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, কাকে তুই কানা কানা বলতেছিস? তুই কি জানিস এই মানুষটাকে? এই মানুষটি হলো আল্লাহর নবীর ডবল জামাই হযরত ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল জোড়হাত করে বলতেছে, এই জন্যই তবে ভিতরে ঢুকবার চাইনি, এই জন্যই তবে ভিতরে ঢুকবার চাইনি, কারণ নবীর দামি দামি সাহাবী, সেখানে আমি রাখাল কেমনে নামাজ পড়ো ভাই? কিন্তু ওই পথিক শাহাদত আঙ্গুলে দিয়ে উমরের দিকে দেখায় বলতেছে, ওই পথিক আমারে মিথ্যা কথা বলেছে ভাই, মহামানব ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াবে, সামনে কাতারে দাঁড়াইলে হয়তো ওমরকে এক নজর দেখা যাবে। মনে বড় আশা নিয়া ওমরকে দেখার জন্য সামনে কাতারে দাঁড়াইস, কিন্তু সামনে কাতারে দাঁড়ানোর পরে মুয়াজ্জিন যখন আকামতে কাকামতে সালাত কয়, এমন সময় এই পথিককে মেহরাবের মধ্যে দেখে আমার কলিজা জ্বলে গেছে। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে সরাইয়া দিব, ওইখানে মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখব। হাজার হাজার সাহাবীরা কান্দে, হাজার হাজার সাহাবীরা পাগলের মতন কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ রে, বারান্দায় নামাজ পড়তেছিলাম সেটাই ভালো, কিন্তু ভিতরে ঢুকে যেন কান্দা কান্দি শুরু হয়ে গেল। আসলেই তো তাই, যারা মক্কায় নামাজ পড়েছেন, মদিনায় নামাজ পড়েছেন, বিশেষ করে রমজান মাসে মদিনার মসজিদে তারাবির নামাজ যখন শুরু হয়ে যায়, ওই নামাজের ভিতরে জাহান্নামের আয়াত যখন আসে ভাই, প্রত্যেকটা মুসলমান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আমি দেখেছি মক্কা, দেখেছি মদিনায়, দেখেছি তাইফে, দেখেছি জিদ্দায়, দেখেছি রিয়াদে, দেখেছি দাম্মামে। আল কাসেম বলেন, যত জেলা মক্কা মদিনায়, প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের দোয়া ওয়াজ করতে গিয়ে দেখেছি মক্কা মদিনার মানুষগুলো নামাজের ভিতরে কান্দে, বাইরে কান্দে না। আর আমাদের বাংলাদেশের লোকেরা ধরপড় করে নামাজ পড়ে, আর মোনাজাতের মধ্যে কান্দে হাসিয়া দেয়। আল্লাহর বান্দারা, নামাজের মধ্যে যা চাবার সবই আছে, জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহর বান্দারা তাই বলে মনে করেন না যে আমি মোনাজাত নিষেধ করতেছি। আচ্ছা, 2 রাকাত নামাজ পড়তে 1.5 মিনিট, আমার সঙ্গে এক মুসল্লি ঢুকছে মসজিদে, বুঝলেন? আমি জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করছি, ওইও করছি একসাথেই। আমার 2 রাকাত না হতে আর 4 রাকাত শেষ। আমি সালাম ফেরা কইলাম, কে রে ভাই, এই একই সাথে 2 জন ঢুকলাম, তো আমার 2 রাকাত না হতেই তোর 4 রাকাত হলো, ব্যাপার কি? আপনার চর্চা নাই, আপনার চর্চা নাই, মানে আমার বলে চর্চা নাই। আমি বললাম, তোমার চর্চার সাইজ কি? তুমি নামাজের মধ্যে যেভাবে সূরা ফাতিহা পড়লে, ঠিক আমাকে সেইভাবে শোনাও তো দেখি। মানে তুমি তো ধরপড় করে পড়লে, সূরা ফাতিহা পড়া লাগেনি? কি কর লাগে নাই? যেভাবে নামাজের মধ্যে পড়ছো ঠিক সেইভাবে আমাকে শোনাবার। ও তখন বলতে, হুজুর শুনবেন যখন তাহলে শোনেন। আলহামদুলিল্লাহ দোয়াল্লিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়াল্লিন। আর 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? ওই 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ মসজিদের মধ্যে ঢুকেন, নিয়ত আমরা করছি যে তোমার বান্দার নেকি আমরা লিখবো, কিন্তু এত জোরে সূরা ফাতিহা কইলো, আমরা তো বুঝবার পারলাম না, আমরা কি লিখবো? আল্লাহ তো ডান কান্দেরটা বাম কান্দ কয়, তুই লেখ। বাম কান্দেরটা কয়, আমার কলম বন্ধ ভাই, কারণ আমার লেখার জায়গা আছে মসজিদের মধ্যে না। আমি বাম কান্দের ফেরেশতা বেড়াই লেখবো, আর মসজিদের মধ্যে তুই লিখবি ডান কান্দের ফেরেশতা লেখ। আমি কি লেখবো রে, বুঝবার পারিনি। তখন 2 ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ তোমার বান্দা এত জোরে সূরা ফাতিহা পড়ছে, আমরা বুঝবার পারিনি, লেখবো কি? আল্লাহ কয়, তোরা তো দূরের কথা, আমি আল্লাহ বুঝবার পারিনি রে। কি কন
মানুষকে কোনো কথা বলতে গেলে এমন ভাবে বলা লাগবে সে যেন বুঝে লিখতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? মুহুরি লিখতেছে, আপনাকে বলতেছে বলেন আমি লিখি, আপনি এত জোরে বলতে কি বলিস, ভালো করে কয় কি কয় না বলেন। সূরা ফাতিহা হলো আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। সুন্দর করে সূরা ফাতিহার তেলাওয়াতের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? বাজান গো, সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন কান্দে, এমন সময় রাখাল চিল্লাই বলে, আল্লাহ রে, বারান্দায় নামাজ পড়া ভালো ছিল, এই মসজিদের মধ্যে কেমনে কান্দা কান্দি শুরু হয়ে গেল। এমন সময় ওসমান গনি বলে, রাখাল তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। যেই কইছে হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে, রাখাল দৌড়ে গিয়া উমর ফারুকের সামনে এইভাবে পড়ে গিয়া পাগলের মতন বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়ালাম। ই আমির আল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইলাম। ই আমির আল মুমিনিন, আমি আপনাকে ভণ্ড কইলাম। এত কথা কইলাম গো, আপনি তো আমারে কিছুই কইলেন না। সমস্ত সাহাবীরা বলে, কি বলতেছে রাখাল, কি বলতেছে? যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তখন ওমর ছিল। কিন্তু বাজান, রাখালের সঙ্গে ওমরের এই অবস্থা হয়েছে, তখন ওমর নাই, ওমর খেলাফত চর্চা করতেছিল। সমস্ত সাহাবীরা বলে, ইয়া আমির আল মুমিনিন, এই রাখাল কি বলতেছে? আপনাকে নাকি তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনারে ভণ্ড কইছে। ওমর ফারুক রাখালকে ধরে বুকের মধ্যে নেয়। সমস্ত সাহাবীরা বলে, এর মারেফত আমরা জানতে চাই। ওমর ফারুক বলেন, এর মারেফত অবশ্যই আমি জানাবো, তবে আকামত যখন হয়ে গেছে, আকামতের পরে নামাজ পড়ে, নামাজ শেষ হলে রাখাল ওমরের মারেফত তোমাদের শোনাবো। সুবহানাল্লাহ কোন। দুই বন্ধু বসে আওয়াজ শুনতেছে। আর সদকা তো তারিদুল বালা, হাদিসে আছে সদকা দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ওর বউ 2 বছর হলে বিছনাত পড়ে আছে, দৌড়ে আসে 500 টাকা দিছে, দিয়ে বলছে, বন্ধু বলতেছে, কি রে কি দিলি? আমার বউ পড়ে আছে, ভাই 500 টাকা দিলাম, দেখে আল্লাহ ভালো করতে পারে। পাগলা হয়েছিস, আমার পকেটে 1000 টাকা আছে, কিন্তু আমি মৌলবীর কথা বিশ্বাস করি না। চলে গেছে, বুঝলেন? ও আর শেষ করে 2 বন্ধু যাচ্ছে। যাওয়ার সময় একজনের বাড়ি হলো পশ্চিম পাড়া, একজন হলো পূর্ব পাড়া। তো পশ্চিম পাড়ার বউ হলো পঙ্গু 2 বছরের, যা ডাকতেছে মেয়েকে, রহিমা দরজা খুলমা। বউ বলতে, তো সারা জীবন রহিমাক ডাকো কেন, আমার ডাকবার পারো না? স্বামী কয়, পঙ্গু আবার ক্ষয় কিরে? যেই দরজা খুলে দিছে, কয় তুমি না বিছনা থেকে উঠতে পারো না? বলে, আজকে গভীর রাত্রে স্বপ্নে হাঁটতেছিলাম গো, হাঁটতেছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল, পায়ের দিকে তাকায়, দিকে পায়ে শক্তি পাই। কি বলে যে, আমি ওযু করে তাহাজ্জুদের নামাজ শেষ করতে আপনি ডাকতেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পারে, ধরে কান পারে কি পারে না? ধরে কান পারে কি পারে না? পারে। আর যেই বেটা 1000 টাকা নিয়ে বাড়িতে যাচ্ছে, কয় মৌলবীকে বিশ্বাস করি না। ওর বউ পেশাব করবে, স্লিপ কেটে পড়ে গেছে। ধরে কান কি কেটে? 5 শ্রেণীর 5 দিয়ে টাই চলা গোসলখানা পেশাব করে গেছে রাত 9টার সময়, 2 ঠ্যাং একবারে গেছে, ঠাস করে পড়ছে। আর বাপ মা এসে শান করে তুলিছে। ওই যায় বউ ডাকতেছে, কে বিবি দরজা খুলে দাও। বউ বলতেছে, তোমার মা কও যাও। মায়ের কাছে যায় বলতেছে, মা দরজা খোলো। মা দরজা খুলে বলতেছে, এই শয়তান, খালি খালি ওয়াজ শুনবার দাস, খালি খালি ওয়াজ শুনিস, তুই নামাজও পড়িস না, 1 টাকা দানও করিস না, তুই খালি ওয়াজ শুনিস, খালি ব্যাগের কোনো দাম নাই, খালি বস্তার কোনো দাম নাই। ধরে কোন কথা ঠিক কিনা? তুই ওয়াজ শুনবার গেছিস, তোর বউ আসার পরে মাজা ভেঙে গেছে, যা শয়তান যা। বইয়ের কাছে এসে দেখতেছে বইয়ের কাম সারা। পরের দিন হাসপাতালে নিয়ে গেছে, বলতেছে, বগুড়ার ডাক্তার বলতেছে, মাজার রক ছিলছে। ভাই, এটা বগুড়ার ক্যাপাসিটি নাই, এটা ঢাকার যাওয়া লাগবে। 1000 টাকা বাঁচাছে, 1 লাখ টাকা আল্লাহ লাগাছে। জোরে কোন কথা ঠিক কিনা?